যারা ভিডিওতে আছে সবাইকে খুব মনোযোগ সহকারে দেখতেছিলাম। আপনাদেরকে দেখতে অত্যন্ত চমৎকার দেখা যাচ্ছে। এই যে পরিবর্তন আপনাদের মাঝে, এই পরিবর্তনই আমাদের জন্য একটা সফলতা। আপনি দেখবেন বাংলাদেশের অনেক নেতাদেরকে ইনভাইটেশন দেয় অনেক বড় বড় টিভি চ্যানেলে। তো হচ্ছে সে মোবাইলটা ঘুরে ধরে বলে যে এটা আইফোন, এই জন্য হচ্ছে এইভাবে করে দেখা যায়। এরকম আপনারা দেখছিলেন না? সো অনেক বড় বড় নেতারা আছে, সে কথা বলে তার পিছনের ব্যাকগ্রাউন্ড ঠিক নাই, ফোন ধরে রাখছে, উল্টা দেখা যাচ্ছে। এতে করে বোঝা যাচ্ছে তারা প্রচুর, মনে করেন যে সম্মানিত ব্যক্তি, কিন্তু অনেকগুলা টেকনিক্যাল স্কিল কিন্তু তাদের মধ্যে নাই। আলহামদুলিল্লাহ, আমাদের প্রত্যেককে দেখলেই বোঝা যায় যে আমরা ডিজিটালি স্কিল, আমরা ডিজিটালি সাউন্ড করার জন্য হচ্ছে মার্কেটে কাজ করতেছি। এটা আমাদেরকে বোঝা যায়, দেখলে বোঝা যায়। সবাইকে অনেক বেশি ওয়েলকাম আজকের সেশনে যুক্ত হওয়ার জন্য। আহ, আমাদের একটু আগে তানভীর ভাই বক্তব্য দিয়ে গেছে। তানভীর ভাইকে অসংখ্য ধন্যবাদ, চমৎকার ভাবে কিছু আলোচনা আপনাদের মাঝে দিয়েছে। পাশাপাশি অনেক বেশি ধন্যবাদ হচ্ছে মুক্তার স্যারকে। বর্তমান প্রসপারটেকের যতগুলা ট্রেনিং আছে, ট্রেনিং ডিপার্টমেন্টের দায়িত্ব নিচ্ছে মুক্তার স্যার, খুব চমৎকার ভাবে বিষয়গুলোকে অর্গানাইজ করতেছে। অনেক বেশি ধন্যবাদ মুক্তার স্যারকে। মুক্তার স্যারের জন্য সবাই একটা লাভ ব্রেক দিই। দেখেন, একটু আগে তানভীর ভাই বলছে যে সোসাইটির অবস্থা খুবই খারাপ। এমত অবস্থায় কিন্তু আমরা অনেক বেশি ভাবতেছি কিভাবে আপনারা নিজেদেরকে ডেভেলপমেন্ট করবেন, কিভাবে নিজেদের ক্যারিয়ারকে আরো বেশি সামনের দিকে নিয়ে যাবেন, কোন থটস গুলাকে নিয়ে সামনের দিকে আপনারা অগ্রসর হবেন। এই প্রতিটা বিষয়ের উপরে কিন্তু আপনাদেরকে কি করানো হচ্ছে, আপনাদেরকে গাইডলাইন করানো হচ্ছে। দেখেন এখানে বা আমি আপনাদেরকে বলবো হচ্ছে আপনারা সবাই অনেক বেশি ইউনিক, আপনারা সবাই অনেক কিছু জানেন বুঝেন, কিন্তু জানা এবং বুঝার উপরও নিজেদেরকে আরো বেশি আপডেট ভার্সনে রাখা, এটা অন্যরকম একটা বিষয়। আশা করি বুঝতে পারতেছেন। সো আজ এই যে আমাদের আমাদের 3 দিন ব্যাপী যে ট্রেনিং এর আয়োজন করা হয়েছে, এই 3 দিন ব্যাপী ট্রেনিং এ যারা থাকতে পারবেন, ডেফিনেটলি আপনারা নিউ কিছু স্ট্র্যাটেজিক আপনারা নিজেদের মধ্যে গেইন করতে পারবেন। আপনারা সেলস স্কিলের বা সেলসের যে আধুনিক আপডেট গুলা, এই আধুনিক আপডেট গুলা যে 3টা ট্রেনিং হবে, এই 3টা ট্রেনিং এর মাধ্যমে কিন্তু নিতে পারবেন। এবং আপনারা ইতিপূর্বে যতটুকু রেজাল্ট করেছেন, ওই রেজাল্টটাকে 3x ডেভেলপমেন্ট করার জন্য কিন্তু কি ট্রেনিং আয়োজন করা হয়েছে। যে যেভাবে করে ট্রেনিংটা নিবে, সে সেভাবে করে কিন্তু আপনি এই ট্রেনিং থেকে সাকসেস হতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। 158 জন পার্টিসিপেন্ট আছেন। আমি বলবো দেখেন, গতকালকে হয়তো বা এই সময়টা আপনি হয়তো বা ফোন টিপছেন বা অনেকে মিটিং এ ছিলেন। এই সময়টা আমরা বেসিক্যালি অনেকে ফোন টিপে অনেক জায়গায় সময় নষ্ট করি। বাট আমি আজকে বলবো যে এই যে 1 ঘন্টা যদি আমার সাথে থাকতে পারেন, যে 1 ঘন্টা আমি নতুন সেলসের কিছু আধুনিক বিষয় নিয়ে যখন আমি ডিসকাশন করব, ডেফিনেটলি আপনার মধ্যে যদি আপনি নিতে পারেন, আপনার মধ্যে অনেক চেঞ্জ আসবে। আর আমরা যারা আছি এখানে কিছু শর্ত দেওয়া আছে। যারা মিশন 3x গ্রোথ প্রজেক্টের মধ্যে আছেন, 100 টাকা রেজিস্ট্রেশন ফ্রি দিয়ে কিন্তু আপনি আছেন। যারা 100 টাকা দিয়েছেন, তাদের কিন্তু আবার থাকাটা, ভিডিও মোডে থাকাটা বাধ্যতামূলক। কারণ যদি আপনি ভিডিওতে থেকে আপনি যদি A to Z ট্রেনিংটাতে থাকতে পারেন, তাহলে আপনি আকর্ষণীয় একটা বই উপহার পাবেন। আবার প্রতিটা ট্রেনিং এর উপর ডিপেন্ড করে আগামীকালকে, আজকের ট্রেনিংটার আগামীকালকে কিন্তু আপনারা ট্রেনিং করার আগে কিন্তু একটা কুইজ পাবেন। কি পাবেন? একটা কুইজ পাবেন, মানে 10টা কোশ্চেন পাবেন, যেখানে আপনারা আনসার দেবেন। ফার্স্ট সেকেন্ড থার্ড আমরা ট্রেনিং শেষ হওয়ার পরে ফার্স্ট সেকেন্ড থার্ড নিযুক্ত করে আমরা হচ্ছে তাদেরকে গিফট প্রোভাইড করব। তার মানে আপনি সুন্দরভাবে থাকাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আশা করি বুঝতে পারছেন। কুইজ থাকবে, এবং যারা থাকতে পারবেন তাদের জন্য আকর্ষণীয় একটা বই থাকবে, এবং যে বইটা আপনার ব্যক্তিত্বকে, আপনার আত্ম উন্নয়নমূলক, মানে একটা বই থাকবে যেটা আপনার ব্যক্তিত্বকে ডেভেলপমেন্ট করে তুলবে, আপনার প্রফেশনাল লাইফে অনেক বেশি কাজে আসবে। রবিন শেখ ভাই। এবার যারা অডিওতে আছেন, মানে নিজেদেরকে একটু কোশ্চেন করার চেষ্টা করেন যে আপনি কেন আছেন। ইমক্রেস্টিকের সায়েদ ভাই, তারপর তনু আপু। তার মানে কি আপনি 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 চান না যে আপনি আপনার 100 টাকা দূর দিছে আর কি, মনোযোগ এমনিতে আছে আর কি, এরকম করেন না। দেখেন, যখনই যেটাকে করেন অত্যন্ত গুরুত্ব দিয়ে করেন। আমি বলবো যে আব্দুর রাজ্জাক ভাই, এটা আপনার ক্যারিয়ার, এটা আমার ক্যারিয়ার না। মুমতাসির ভাই, এটা আপনার ক্যারিয়ার, আমার না। শাকিল ভাই, এটা আপনার ক্যারিয়ার, আমার না। বোঝার চেষ্টা করে। তনু আপু, এটা আপনার ক্যারিয়ার, আমার না। অলিউজ্জামান ভাই, মানে সিনিয়র হতে শুরু করে প্রত্যেকে, ক্যারিয়ার কিন্তু আপনাদের ক্যারিয়ার, আমার না। তাহলে আপনার ক্যারিয়ারের সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আপনার ক্যারিয়ার কেউ, মানে এখানে যারা আছেন, আপনি ক্যারিয়ার এস্টাবলিশ করতে চান, ভালো কিছু করতে চান, কেউ কোনোভাবে আপনি অডিওতে থেকে আপনি একটা ট্রেনিংকে কোনোভাবে নিতে পারবেন না। এটা একদমই রং। কেউ যদি বলেন যে হ্যাঁ আমি নিতে পারবো, ইটস রং। আপনি কখনই কি করতে পারবেন না, আপনি
এই বিষয়টাকে পারফেক্টলি আপনি আপনার জায়গা থেকে নিতে পারবেন না। কারণ আমরাও তো ট্রেনিং মিটিং করি, আমি জানি যে অডিওতে থাকলে আমি কি করি না করি। এই যে যারা অডিওতে আছেন তারা কিন্তু জানেন আপনি কি করেন না করেন। সো থাকার চেয়ে না থাকা ভালো, আপনি নিজেকে কোশ্চেন করেন। যাই হোক, 3টা ট্রেনিং করানো হবে, 3টা ট্রেনিং এর মধ্যে আধুনিকতা পাবেন। নাম্বার 1 যে ট্রেনিংটা, সেটা হচ্ছে বিউটি অফ সেলস ওয়ার্ল্ড। ইতিপূর্বে কিন্তু কি সেলস ওয়ার্ল্ড, সেলস বিশ্বর সৌন্দর্য কি, এটার উপরে কখনো আমরা ট্রেনিং করিনি। একটা সেলস এর উপরে আধুনিক ট্রেনিং পেতে যাচ্ছি কিন্তু। নাম্বার 2 যে ট্রেনিংটা, সেটা হচ্ছে দেখেন আমরা সেলসে কাজ করি, সেলস প্রসেস অনুযায়ী কিন্তু আমাদেরকে সেলসটাকে করতে পারতে হয়। তাহলে সেলস মানে লাইভ ক্লোজিং এর মাধ্যমে আমরা সেলস নিয়ে আসি, লাইভ ক্লোজিং এর প্রসেস নিয়ে কিন্তু একটা দারুণ আলোচনা কিন্তু আমরা আগামীকালকে পাবো। তৃতীয় যে ট্রেনিংটা, সেটা লাইভ সেশনের উপরে কিন্তু আমরা একটা সেলস প্রসেস কিন্তু আমরা পাবো, সমস্ত বিষয়গুলোর মধ্যে কিন্তু আধুনিকতা থাকবে। সো আজকের যে প্রথম ট্রেনিংটা, এই ট্রেনিংটা এখন রেকর্ড হচ্ছে, বাট এই রেকর্ডটা আপনারা পাবেন না। দুঃখজনক বিষয় হচ্ছে, কেন পাবেন না? কারণ রেকর্ডটা পাবেন না এই জন্য, আপনি আপনার জায়গা থেকে রেকর্ড পারলে এই ট্রেনিংটা আপনি মনোযোগে দিবেন না। আপনি মনোযোগ সহকারে ট্রেনিংটা আগে করতে পারতে হবে। এমনিতে রেকর্ড হচ্ছে আমি নিজেকে জাজমেন্ট করার জন্য, যে আমি যে ট্রেনিং নিচ্ছি কোনো জায়গায় ভুল করতেছি কিনা, আমি নিজেকে জাজমেন্ট করার জন্য ম্যাক্সিমাম ট্রেনিং গুলো আমি নিজে রেকর্ড করি। আশা করি বুঝছেন। তাহলে আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি, আপনি ট্রেনিংটাকে পারফেক্টলি নিতে চাইলে আপনাকে মনোযোগ সহকারে কি করতে হবে, থাকতে হবে। মনোযোগ একটা দক্ষতা, এই দক্ষতাকে আপনার কাছেই রাখতে পারতে হবে। তো সবাইকে অনেক বেশি ওয়েলকাম জানাচ্ছি। ওয়েলকাম টু সেলস ওয়ার্ল্ড। সেলস বিশ্বের মধ্যে সবাইকে অনেক বেশি স্বাগত জানাচ্ছি। সবাই প্রস্তুত আছে কিনা একটু টেক্সট অপশনের মাধ্যমে জানাবো যে হ্যাঁ আমি পলক প্রস্তুত আছি, আমি সায়েদ প্রস্তুত আছি, আমি রবিন শেখ প্রস্তুত আছি। টেক্সট অপশনের মাধ্যমে সবার টেক্সট চাই, সবার যতজন পার্টিসিপেন্ট আছেন, মাহবুব আলম, শাওন ভাই, পারানা আপু, যতজন, অনামিকা আপু, সোহানুর রহমান। উল্টা দেখা যাচ্ছে মোবাইলটা ভাইয়া, মোবাইলটাকে ঠিক করে নেন। ওয়ারিয়র যে সোহানুর রহমান, হ্যাঁ এখন ঠিক হয়েছে ভাইয়া। তারপর সজীব চন্দ্র ভাই, ওকে গ্রেট। তৌফিক অনেকদিন পর ব্যাক করছে এবং খুব ভালো করতেছে মাশাল্লাহ, দারুণ দারুণ কিছু ভিডিও মেক করতেছে। আজকে এইটার উপর একটা দারুণ প্ল্যান দেওয়ার চেষ্টা করবো আমি। গত পরশুদিন হচ্ছে আমাদের যে সকল টিচার আছে, টিচারদের সাথে একটা দারুণ মিটিং হয়েছে। হ্যাঁ, টিচারদের সাথে দারুণ মিটিং হয়েছে। খুব ইফেক্টিভ কিছু বিষয় কিন্তু আমরা আমাদের জায়গা থেকে নিয়ে আসতেছি। আমরা আরো কিছু কোর্স এস্টাবলিশ করতেছি, ভ্যারি সুন এগুলাকে আমরা নিয়ে আসবো। স্পেসিফিক ভাবে সেলস অফিসার যারা আছে তাদের জন্য একটা কোর্স ডেভেলপমেন্ট করা হয়েছে, যে তারা কিভাবে করে এআইটাকে পারফেক্টলি ইউজ করে নিজেরা ভিডিও মেক করে ফেলতে পারবে, কিভাবে ভিডিও মার্কেটিং করবে, কিভাবে করে, মানে এটার উপরে একটা চমৎকার কোর্স এস্টাবলিশ করা হয়েছে শুধু সেলস অফিসারদের জন্য। অনেকগুলা বিষয় আপগ্রেডেশন কিন্তু মার্কেটে আসতেছে। টু বি অনেস্ট, আপনি এমন একটা প্রতিষ্ঠানের সাথে ইনভলভ আছেন যে প্রতিষ্ঠানের সাথে যদি আপনি নিজেকে ইনক্লুডেড রাখতে পারেন, আপনি যে কত লেভেলে আপনি নিজেকে ডেভেলপমেন্ট করবেন, এটা থাকতে পারলেই আপনি বুঝতে পারবেন। সকল কিছু কিন্তু মানি দিয়ে তুলনা হয় না, প্রথম প্রথম মানি আসবে না ভাই। নিজেকে এমন ভাবে দক্ষ করি যাতে করে মানির পিছনে না ছুটা লাগে, মানি আপনার পিছনে ছুটে। আপনি কত মানি চান, তত মানি আপনার কাছে আসবে। কত মানি চান, তত মানি আসবে। এমন একটা জায়গা আসে। তবে ওই পরিমাণ মানি আসার জন্য আগে নিজেকে ওই পরিমাণ স্কিলটা নিজের মধ্যে কি করতে হবে, আগে গেইন করতে হবে। এটা আমাদেরকে আগে বুঝতে পারতে হবে। আশা করি বুঝতে পারছেন। আসেন, সেলস মানে সেলস ওয়ার্ল্ডে সবাইকে যে ওয়েলকাম জানানো হয়েছে, সেলস এর কতগুলো স্টেপে, এই ওয়ার্ল্ড সেলস ওয়ার্ল্ডটা কি, এটার কতগুলো স্টেপে ডিসকাশন করার চেষ্টা করব। প্রথমত যে বিষয়টা, সেটা হচ্ছে এভরিথিং ইজ সেলস। আমরা সবাই ওইভাবে করে জানি না যে আসলে সবকিছুই সেলস। সকাল থেকে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আমার সাথে যে যে কর্মকাণ্ড ঘটতেছে, প্রত্যেকটা বিষয় সেলস। আপনি সকালে ঘুম থেকে উঠেই আগে কি ধরেন, আপনি আগে ব্রাশটা ধরেন, আগে টুথপেস্টটা ধরেন। আপনি দেখেন টুথপেস্টটা আপনার কাছে কেউ না কেউ সেল করছে, ব্রাশটা আপনার কাছে কেউ না কেউ সেল করছে, তার মানে সে উপকার করছে। যে সেল করছে সে উপকার করছে আপনার, এবং তার সেল করার ফলেই কিন্তু আপনার দাঁতের সুরক্ষা হচ্ছে, আপনি ভালো থাকতে পারতেছেন। বোঝার চেষ্টা করে, তার মানে কি আমরা আমাদের জায়গা থেকে প্রতিটা বিষয় সেলস। রাতে মানে সকালে ঘুম থেকে উঠার পর থেকে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত প্রত্যেকটা বিষয় কিন্তু এক একটা সেলস। আমরা আমাদের জায়গা থেকে অনেকে নিজেকে সেল করে, অনেকে 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 আইডিয়াকে সেল করে, অনেকে নিজের বিলিভ বিশ্বাসকে সেল করে। মানে আমরা অনেকে নিজেকে সেল করব, আমরা অনেকে নিজের ধারণা আছে, কিছু ইফেক্টিভ আইডিয়া আছে, আইডিয়াকে সেল করতে পারবো। আমরা আমাদের বিশ্বাস বিলিভকে সেল করতে পারবো, সেটা পরিবারের কাছে। পরিবার আপনাকে বিশ্বাস করলে আপনি সাপোর্ট পাবেন, আপনি লাইফে ভালো কিছু করতে পারবেন। বন্ধুরা আপনাকে বিশ্বাস করলে আপনি ভালো কিছু করতে পারবেন, আপনি সামনের দিকে অগ্রসর হতে পারবেন। আমরা সবাই
আমাদের মধ্যে খুব চমৎকার কিছু আইডিয়া আছে, এই আইডিয়া গুলাকে আমরা চাইলে কি করতে পারি, ধারণাগুলোকে সেল করতে পারি। আমাদের কিছু স্কিল আছে, এই স্কিল গুলাকে আমরা সেল করতে পারি। তার মানে কি, এভরিথিং ইজ সেলস, সবকিছুই সেলস। একজন ডক্টর সে সার্ভিসকে সেল করে, সেবা সেল করে, রাইট কিনা? শেখ মেহেদী আলম ভাই একজন ডক্টর, ধরেন সে ডক্টর হইছে, কিন্তু সে বসে আছে একটা জায়গায়, কিন্তু কাউকে জানাচ্ছে না যে সে ডক্টর। সে রুগীকে জানাচ্ছে না, সে মানুষকে জানাচ্ছে না যে আমি ডক্টর হিসেবে আমি মানুষকে সেবা করি, এটা জানাচ্ছে না। তার কাছে কেউ আসবে? স্বাধীন চন্দ্র বর্মন তার কাছে কেউ আসবে? কেউ আসবে না। তার মানে কি, ডক্টররা কি করে, সেবা প্রদান করে। তাহলে ডক্টরও কিন্তু এক ধরনের সার্ভিস সেল করে, বুঝতে হবে। আমরা অনেকেই লাইফে জব ইন্টারভিউ দিতে যাব, যে আমাকে একটা জব পেতে হবে। তাহলে আপনি জব যখন ইন্টারভিউ দিতে যাবেন, আপনি দেখেন তো এখানে যে আপনি যদি এমনিতে বসে থাকেন, আপনারা কি আপনার 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 কি জব হবে? নাকি আপনাকে কিছু কোশ্চেন করব, কিছু প্রশ্ন করবে, ওই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তাহলে আপনার যে দক্ষতাগুলো আছে, ওই দক্ষতাগুলো তাদের কাছে সেল করতে হবে, যে এই যে আমি এই বিষয়গুলোর উপরে দক্ষ। আপনার দক্ষতা দেখে তারা আপনাকে কি করবে, আপনাকে অ্যাপ্রুভ করবে যে তুমি এখন আমার কোম্পানিতে জয়েন হতে পারো। তাহলে জব করতে গেলে আপনি আগে নিজেকে সেল করতে হবে। আপনি যে নিজেকে সেল করতে পারবে না, সে জব করতে পারবে না। একজন টিচার হাই লেভেলের এডুকেটেড হয়েছে নিজেকে, সে কিন্তু তার শিক্ষাকে সেল করতেছে। দেখেন, যতটুকু শিক্ষা যতটুকু অর্জন করছে, ততটুকু শিক্ষা আমাদেরকে সেল করতেছে। আমরা না, অন্যথায় কিন্তু আমরা এই যে ইন্টারমিডিয়েট কমপ্লিট করতে পারতাম না, অনার্স কমপ্লিট করতে পারতাম না, যদি টিচাররা আমাদের কাছে এডুকেশনকে সেল না করতো। বোঝার চেষ্টা করি, যদি সেল না করতো তাহলে কিন্তু আমরা কি করতে পারতাম না, আমরা আমরা কিছু করতে পারবো না। তাহলে একজন শিক্ষক সেও সেলসম্যান, সে যদি নিজেকে সেল করতে না পারে, কোনো স্টুডেন্ট তার কাছে পড়তে আসবে না। এবং আমরা এখানে যারা আছি, এবার আমরা কি করতেছি, আমরা আমরা আমাদের ক্যারিয়ার রিলেটেড কিছু স্কিল আছে, ওই ক্যারিয়ার রিলেটেড স্কিল করার জন্য বাংলাদেশে কি পর্যাপ্ত পরিমাণ আনএমপ্লয়মেন্ট আছে, বেকার আছে। বাংলাদেশে কি কি পরিমাণ ব্যক্তি এখন পর্যন্ত স্কিল নাই। তাহলে আমরা কিন্তু তাদেরকে কি করতেছি, স্কিল করার জন্য সহযোগিতা করতেছি, তাদের ক্যারিয়ারকে সেল করতেছি। তাহলে একজন ডক্টর যদি সে তার ডক্টরকে সেল করতে পারে, একজন টিচার যদি সে তার শিক্ষকতাকে সেল করতে পারে, তাহলে আমার কামরুজ্জামান ভাইয়ের একটা স্কিল আছে, স্কিলকে সেল করতে পারবো না? আজকের দিনে নতুন একটা আইডিয়া দিচ্ছি আপনাদের প্রত্যেককে। সে আইডিয়াটা হচ্ছে, এখানে যারা আছি, আমরা ইতিপূর্বে মার্কেটিং করতাম কিসের উপরে, কোর্সের উপরে মার্কেটিং করতাম, যে আমি এই কোর্সের এই বিষয়টার উপরে স্কিল। ফ্রিল্যান্সিং টপিকসের উপরে মার্কেটিং করতাম, যে আপনি আপনার বেকারত্বের পাশাপাশি ফ্রিল্যান্সিং করেন, বিজয় কুন্দ ভাই। এটার উপরে কি মার্কেটিং করতাম না? এটার উপরে মার্কেটিং করতাম। আমি আপনাদেরকে বলবো, আমরা এখন থেকে দুইটা ঘটনা ঘটাবো। ঘটনা নাম্বার ওয়ান, আমরা আমাদের জায়গা থেকে দুই ধরনের ইনকাম পাবো আজকে থেকে। কত ধরনের ইনকাম পাবো? দুই ধরনের। একদিক দিয়ে হচ্ছে আমি মানুষের কাছে ক্যারিয়ার, মানুষের কাছে স্কিল, এটাকে সেল করব। আরেক দিক দিয়ে হচ্ছে আমরা আমাদের জায়গা থেকে এমন ভাবে মার্কেটিং করব, যে মার্কেটিং এর মাধ্যমে মানুষ আমাকে কাজ দিবে, ওই কাজ আমি করে দিব এবং সেটা সেল হবে। কিভাবে? হাউ ইজ ইট পসিবল? যেমন পারানা আপু, সে ফেসবুক মার্কেটিং এর উপরে স্কিল আছে, আবার নাই, কোনো সমস্যা নেই। আমি বলবো আপনার নাই এসইও সম্পর্কে আপনার স্কিল নাই, আপনি 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 একটা ওয়েবসাইট মেক করে দিতে পারেন না, এটার উপর আপনার স্কিল নেই। বা আপনি আপনার জায়গা থেকে ই কমার্স বিজনেস সাইট তৈরি করে দিতে পারেন না, এটার উপর আপনার স্কিল নেই। আপনি আপনি ডিজিটাল মার্কেটিং এর আপনি সোশ্যাল মিডিয়া প্যানেলে কাজ, এসএমএম প্যানেলে কাজ পারেন না, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি তো এই বিষয়গুলো সম্পর্কে জানেন, রাইট অর রং? আপনি ফেসবুকে কিভাবে পেড মার্কেটিং করে, এটা কিছু আইডিয়া আছে, কিন্তু আপনি নিজে কাজ করতে পারেন না। আপনি ফেসবুকে অ্যাডস ক্যাম্পেইন করতে পারেন না, নো ইস্যু। কিন্তু আজকে থেকে এই টপিকস গুলার উপরে আপনি মার্কেটিং করবেন। কামরুজ্জামান ভাই মার্কেটিং করবে, যে আমার ফেসবুকে অনেকে আছে ব্যবসায়ী, আপনি আপনার ব্যবসাকে গ্রোথ করতে পারতেছেন না, আপনার ফেসকে অপটিমাইজেশন করতেছেন, পেজ সেটআপমেন্ট করতেছেন, তাহলে এই ব্যাপারটার উপর আপনি স্কিল হবেন। আর এই ব্যাপারটার উপরে, মানে এই ব্যাপারটার উপরে আপনি কি করবেন, মার্কেটিং করবেন। মার্কেটিং করলে আপনার দ্বারা দুই ধরনের ক্লায়েন্ট আসবে। এক ধরনের ক্লায়েন্ট আসবে, যে ভাই আপনি যে কাজগুলা পারেন, বা এই কাজগুলা, মানে এই কাজগুলা যে আপনি করে দেন, আমিও এই কাজগুলা এরকম শিখে করতে চাই। তখন আপনি কি পাবেন, আপনি তাকে কোর্সে আহ্বান করতে পারবেন একান্ত। এবার আরেক ধরনের ক্লায়েন্ট আসবে, সে ধরনের ক্লায়েন্ট আপনাকে বলবে যে আমি এসইও করাতে চাই, আমি এসইও করাতে চাই। তাহলে আপনি কি করবেন? আপনি তো পারেন না, আপনি কাজটা তার কাছ থেকে নিবেন। আপনি কাজটা তার কাছ থেকে নিয়ে আপনি কাজটাকে কি করে দিবেন? আপনি আমাদের এই প্যানেলে অনেক ডিজিটাল মার্কেটার আছে, প্রসপারটেক, আপনারা কি প্রসপারটেক পেজ ফলো করেন?
কি পরিমাণ ব্যক্তি প্রতিনিয়ত ইনকাম করে দেখতেছেন, লোকাল মার্কেট প্লেসে যে এরা ইনকাম করে, এই ব্যক্তিগুলা কি করবে? তারা সাপোর্ট দিবে। আপনি পারেন না, তারা করে দিবে কাজগুলাকে। আর এই কাজগুলা করার জন্য আমরা একটা এজেন্সি আলহামদুলিল্লাহ ইস্টাবলিশ করছি, এবং যেটা হচ্ছে আপনাদের ম্যানেজমেন্ট লিডারদের সাথে বসে আজকে রাতে ফাইনাল করে আগামীকালকে ট্রেনিং এ আপনাদেরকে বিস্তারিত গাইডলাইন দেওয়া হবে যে আমাদের ওই এজেন্সির নাম কি, আমরা কিভাবে করে এই সাপোর্টটা দিব, এবং দুই ধরনের কিন্তু আমরা কি পাবো ইনশাল্লাহ, আবারও বলতেছি দুই ধরনের ক্লায়েন্ট পাবো। এখন আমাদেরকে ডিফারেন্ট ভাবে কিন্তু ক্লায়েন্ট নিতে হবে, অন্যথায় আগের মতো মার্কেটিং স্ট্র্যাটেজি করে কিন্তু আমরা পাবো না। আশা করি বুঝতে পারছেন। আগের মতো মার্কেটিং করে কিন্তু আমরা পাবো না। আমরা আমাদেরকে ডিফারেন্ট কলা কৌশল অবলম্বন করে আমাদেরকে কি করতে হবে, কার্যক্রম করতে হবে। তাহলে আমরা কি সেল দিই ভাই মানুষের কাছে? আমাদের স্কিল সেল দিই, আমরা কিছু ব্যক্তির কাছে ক্যারিয়ার সেল দিব, আমরা মানুষের কাছে স্কিল সেল দিব, আমরা মানুষের কাছে ক্যারিয়ার সেল দিব। তাহলে এভরিথিং ইজ সেলস, সবকিছুই সেলস। এটা আমাদেরকে আগে বুঝতে পারতে হবে। এই যে দেখেন, আপনার কাছে আইডিয়া আছে, একটু আগে বলছিলাম যে আপনি আপনার আইডিয়াকে সেল করতে পারেন। তাহলে আপনার কাছে আইডিয়া আছে যে এই বিষয়টা সেল করা যায়, তাহলে আপনি করেন। আশা করি বুঝতে পারছেন। তাহলে এভরিথিং ইজ সেলস, সবকিছুই সেলস। এটা আমাদেরকে প্রথমত কি করতে হবে, নিতে পারতে হবে। এই একটা বিষয়কে সবাই বুঝতে পারছেন কিনা। এবং ইতিপূর্বে একটু আগে আমি একটা দারুণ বিষয় আপনাদের সাথে শেয়ার করছি, এটা সবার কাছে ভালো লাগছে কিনা এবং বুঝতে পারছেন কিনা একটু আনমিউট করে সবাই বলেন প্লিজ। জি জি বুঝতে পেরেছি স্যার সবকিছু বুঝতে পেরেছি। জি স্যার বুঝতে পেরেছি জি স্যার বুঝতে পেরেছি। অনেক বেশি ধন্যবাদ। ওয়ারিয়র্স থেকে কে কে আছেন একটু হ্যান্ড রেজ করবেন। ওয়ারিয়র্স থেকে কে কে আজকের ট্রেনিং এ যুক্ত হয়েছেন? ওয়ারিয়র্স কমিউনিটি থেকে, ওয়ারিয়র্স কমিউনিটি থেকে কে কে যুক্ত হয়েছেন হ্যান্ড রেজ করবেন, অনলাইন হ্যান্ড রেজ। ওকে, ধন্যবাদ। ধন্যবাদ অনেক বেশি। আপনাদের প্রত্যেকে স্পেশালি অনেক বেশি কনগ্রাচুলেশন। গত মাসে আপনারা বেস্ট হয়েছেন, এটার জন্য আপনাদেরকে অনেক বেশি কনগ্রাচুলেশন। টোটাল পোস্টপার্টেক কমিউনিটির মধ্যে ফার্স্ট হয়েছেন। আপনাদের মেন্টর সরনাল মামুন বেকি স্পেশালি অনেক বেশি কনগ্রাচুলেশন। পাশাপাশি আপনাদের টিমকে অনেক বেশি কনগ্রাচুলেশন। আমার বিশ্বাস যে আপনারা দারুণ গতিতে, ডাইনামিক গতিতে আরো ভালো করবেন, এবং বাকি যে কমিউনিটিগুলো আছেন আপনারা অনেক বেশি ভালো করবেন। আমি আরেকটা টপিক শিখে এবার আরেকটা কমিউনিটি থেকে আমি ফিডব্যাক নেব, কমিউনিটি ওয়াইজ ফিডব্যাক নেব। সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আবার বলতেছি, কমিউনিটি বেজ আমি ফিডব্যাক নিব, কমিউনিটি বেজ এক একটা বিষয় দেওয়ার চেষ্টা করব, বোঝার চেষ্টা করেন। তো সবাইকে অনেক বেশি ধন্যবাদ অ্যাটেনশন সহকারে থাকার জন্য। চলেন আমরা নেক্সট লেভেলে যাই। আমরা ইতিপূর্বে যে জানলাম যে এভরিথিং ইজ সেলস, মানে সবকিছু যদি সেলস হয়ে থাকে, একটা চমৎকার কথা আছে। কথাটা এরকম, ইউ আর ইউ আর এদার সেলিং অর বিং সোল্ড। মানে আমরা শুধুমাত্র শিখবো, আমরা বিক্রি করব, না হলে নিজেকে কেউ না কেউ কিনে নিচ্ছে। বোঝার চেষ্টা করেন। মানে হয় আমরা নিজেদেরকে বিক্রি করব, মানে নিজেদের স্কিলকে বিক্রি করব, নিজেরা যা জানি সেটাকে বিক্রি করব, শিখবো বিক্রি করব, শিখবো বিক্রি করব, প্রতিনিয়ত নতুন নতুন বিষয় শিখবো আর বিক্রি করব। না হয় কিন্তু আমাদেরকে কেউ না কেউ কিনে নিবে। যেমন আমাদেরকে এখনো কিনে নিছে ফেসবুক, কিনে নিছে না? কিনে নিছে কিনা? কাজ না রেখে এখনো ফেসবুকে সময় দিচ্ছি, টিকটকে সময় দিচ্ছি, কাজ কাজ না করে তারা আমাদেরকে কিনে নিছে অ্যাক্টিভে, কোনো পেমেন্ট দেয় না, আমরা উল্টা তাদেরকে পেমেন্ট করি। কি ভয়ঙ্কর বিষয় চিন্তা করেন। মানে আমরা পেমেন্ট নিই না, উল্টা আমরা পেমেন্ট করি। এমবি কিনে যেটা পেমেন্ট করা লাগে না, ওয়াইফাই দিয়ে পেমেন্ট করা লাগে না। সো নিজেদেরকে যদি স্কেল করতে না পারি, নিজেদেরকে যদি স্ট্র্যাটেজি মেনটেন করতে না পারি, তাহলে কিন্তু আমাদেরকে এভাবে কিনে কিনে সবাই নিয়ে যাবে, সবাই শেষ করে দিবে আমাদেরকে। আমরা কোনো কিছু বিক্রি করতে পারবো না। আসেন একটু ডিফারেন্ট ভাবে নিজেকে পরিচালিত করি, যাতে করে আমরা কোনো না কোনো কিছু বিক্রি করতে পারি। আর এই বিক্রিটার মধ্যে একটা সৌন্দর্য আছে, বিউটি অফ সেলস। সেলস এর মধ্যে একটা সৌন্দর্য আছে, সারা ওয়ার্ল্ড এর সেলস এর মধ্যে একটা সৌন্দর্য আছে। নাম্বার ওয়ান, সেলস এর মধ্যে সৌন্দর্য হচ্ছে সেলস ইজ হিউম্যান কানেকশন। সেলস আমাদের হিউম্যানকে কানেকশন করবে। বোঝার চেষ্টা করি, সেলস আমাদের কিছু মানে কাকে কানেকশন করবে? সেলস হচ্ছে আমাদের হিউম্যানকে কানেকশন করবে, হিউম্যানকে কানেকশন করবে। সেলস মানে একজন মানুষ আরেকজন মানুষের, মানে একজন মানুষ আরেকজন মানুষের সাথে কানেক্টিভিটি বাড়াবে। বোঝার চেষ্টা করি, সেলস মানে একজন মানুষের সাথে আরেকজন মানুষের রিলেশনশিপ বিল্ড আপ করবে। এটা অন্য 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 কোনো সেক্টরে ওইভাবে করে কম হয়, কিন্তু আপনি এই জায়গাটা কি পরিমাণ মানুষের সাথে কমিউনিকেট করেন প্রতিনিয়ত, যে মানুষ আপনার সাথে কানেক্টিভিটি করবে। বোঝার চেষ্টা করি, সেলস ইজ হিউম্যান কানেকশন। আবার বলতেছি, সেলস ইজ হিউম্যান কানেকশন। সেলস মানুষকে কি করে? কানেক্টিভিটি করে।
সেলস, আপনি যে সেলসে কাজ করি, আমরা সবাই যে সেলসে কাজ করি, কি পরিমাণ মানুষ আমাদের সাথে কানেক্টিভিটি করতেছে, আমাদের নেটওয়ার্কিংটা বিল্ড আপ হচ্ছে। জীবনে আমরা কোনো জায়গায় আটকাবো না এই একটা বিষয়ের কারণে। এবং পৃথিবীতে একটা মাত্র প্রফেশন যেটা মানুষের সাথে বেশি কানেক্টিভিটি করে, যেটা মানুষের সাথে রিলেশনশিপ বিল্ড আপ করতে কাজ করে, যেটা মানুষের সাথে ইমোশনাল ইন্টেলিজেন্স মানে মানুষের ইমোশনকে বুঝতে সহযোগিতা করে, এবং যেটার মাধ্যমে আমি পৃথিবীতে অনেক ভালো কিছু করতে পারবো। সেলস এর মধ্যে বিউটি এজন্যই আছে। সেলস হেল্প, সেলস বিক্রয় আমাকে সাহায্য করে, হেল্পস করে। ইউ গ্রো অ্যাজ এ পারসন, অ্যাজ এ একজন ব্যক্তি হিসেবে, একজন ব্যক্তি হিসেবে নিজেকে গ্রো করার জন্য, একজন ব্যক্তি হিসেবে নিজেকে গ্রো করার জন্য এই সেলস আমাদেরকে কি করে, হেল্প করে। একজন একজন ব্যক্তি হিসেবে, একজন ব্যক্তি হিসেবে, আবার বলতেছি, একজন ব্যক্তি হিসেবে নিজেদেরকে গ্রো করে তোলে এই সেলস, একমাত্র নিজেদেরকে গ্রো করে তোলে। সোহেল ভাই, আমি আমি আমার সেলস ক্যারিয়ারের কথা যদি বলি ভাই, বিশ্বাস করেন আমি এত দিকে এত বিষয়ে নিজেকে কখনই এই অল্প বয়সে স্কিল করতে পারতাম না। এখন আলহামদুলিল্লাহ এই সেলস এর সাথে থাকার কারণে ফ্যামিলি কত চমৎকার ভাবে মেনটেন করা লাগে, নিজের সোসাইটিতে নিজের ভ্যালুকে কিভাবে ক্রিয়েট করা লাগে, মানুষের সাথে খুব চমৎকার ভাবে রিলেশনশিপ কিভাবে করে মেনটেন করা লাগে, কিভাবে কমিউনিকেশনটা ঠিক রাখা লাগে, কিভাবে নিজের রাগকে কন্ট্রোল রাখা লাগে, কিভাবে নিজে বড় বড় বিজনেসকে এস্টাবলিশ করা যেতে পারে, কিভাবে নিজের বিজনেস মানে বিজনেস গুলাকে চমৎকার ভাবে সামনের দিকে নিয়ে যাওয়া যায়, এবং আমি আমার জায়গা থেকে এজ এ লিডারশিপ কিভাবে করে আপ করা যায়, এই লিডারশিপের মাধ্যমে কয়েকটা ব্যক্তির ক্যারিয়ার আবার কিভাবে করে এস্টাবলিশ করা যায়, এই প্রত্যেকটা বিষয়ের উপরে কিন্তু সেলস থেকে শিখছে। তাহলে একটা ব্যক্তিকে তৈরি করে, সম্পূর্ণ গ্রো করে এই সেলস। সেলস হেল্প করে। সেলস ইজ নট জাস্ট বিজনেস। সেলস কিন্তু শুধুমাত্র ব্যবসা না, সার্ভিস। এটা কিন্তু মানুষকে সেবা প্রদান করে। আমরা মানুষকে সেবা প্রদান করি। এই থট যতক্ষণ পর্যন্ত আমার কাছে ক্লিয়ারিটি আসবে না, ততক্ষণ পর্যন্ত আমি মানুষের সাথে কথা বলতে পারবো না, ওইভাবে করে আমি কথা বলবো না, ওইভাবে করে মানুষের সমালোচনাকে সহ্য করতে পারবো না, মানুষের রিজেকশনকে নিতে পারবো না। মাহতাব হাসান ফুয়াদ ভাই 3জন ব্যক্তি রিজেকশন করে দিছে, মন খারাপ হয়ে যায়। কারণ ওইটা আমি বুঝি না যে সেলস মানি তো মানুষকে সহযোগিতা করা, মানুষকে সেবা প্রদান করা। তাহলে মানুষের সহযোগিতা করতে গেলে, মানুষের সেবা প্রদান করতে গেলে আপনাকে সবাই অ্যাকসেপ্ট করবে না, স্বাভাবিক বিষয়, রাইট? সবাই তো অ্যাকসেপ্ট করবে না। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে যত পারি মানুষকে দাওয়াত দিই, হেদায়েতের দাওয়াত দিই। হেদায়েত কি? নিজের ক্যারিয়ারকে তৈরি করুক আস্তে আস্তে করে, নিজের পরিবারটার দিকে একটু তাকাক, আগে নিজের 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 একটু যত্ন নেক, নিজের নিজের স্বপ্নগুলাকে পূরণ করুক। এটার জন্যই তো ডাকবো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের দাওয়াত দিতে আসছে, সবাই কি তার দাওয়াতকে গ্রহণ করছে? করে নাই তো। কিন্তু সে কি অফ রাখছে? দাওয়াত দেওয়া কি অফ করে দিছে? আচ্ছা, আপনি আপনি ভারতের একজন গ্রেটেস্ট পারসন জাকির নায়েক, অনেকে চিনেন না? কত চমৎকার ভাবে মানুষকে বুঝায়, প্রত্যেকটা ধর্ম নিয়ে। সবাই কম বেশি জানেন এই লোকটাকে কত ভাবে এই লোকটা প্রতারিত হয়েছে, কয়বার মেরে ফেলা রাখছে, তারপর কি ওর দাওয়াতকে কি অফ রাখছে? তিনি তার দাওয়াতকে অফ রাখছে? দাওয়াতকে অফ রাখে নাই। আপনি দেখবেন যে দাওয়াতকে অফ রাখে নাই। এই যে যারা ইসলামিক স্পেস দেয়, হ্যাঁ, মিজানুর রহমান আজারি হতে শুরু করে, প্রত্যেকে তো ইসলাম এর বিউটিটা তুলে ধরে, ইসলাম সম্পর্কে দাওয়াত দেয়, রাইট? আমি যেটা বোঝানোর চেষ্টা করছি যে প্রত্যেককে, যে ভাই বিশ্বাস করেন আমরা আমাদের জায়গা থেকে মানুষকে সেবা দিতে গেলে, মানুষকে ভালো কিছু শিখাতে গেলে, মানুষকে ভালো কিছু বলতে গেলে সবাই অ্যাকসেপ্ট করবে না, কিছু কিছু ব্যক্তি অ্যাকসেপ্ট করবে। আর এটার মধ্যে সৌন্দর্য আছে। এটার মধ্যে কি আছে? সৌন্দর্য আছে। সেলস ব্রিংস জয়, সেলস ব্রিং জয়। আমরা সেলসের মাধ্যমে আমরা মানুষের সমস্যাকে সমাধান করে দিব। আর এই সমস্যার সমাধান যখন হবে, তখন নিজের মধ্যে একটা অন্যরকম আনন্দ কাজ করবে। তখন নিজের মধ্যে একটা অন্যরকম আনন্দ কাজ করবে। একটা মানুষ, একটা কাস্টমার, সে অনেক প্রবলেমে থাকে, একটা কাস্টমার অনেক প্রবলেমে থাকে, আর ওই প্রবলেমকে সলিউশন করে দিচ্ছি, তাহলে কিন্তু সে আনন্দে থাকতে পারবে। আনলিমিটেড ইনকাম অপরচুনিটি, আনলিমিটেড ইনকাম অপরচুনিটি। সেলসের সৌন্দর্য এই জায়গাটাই। কারণ হচ্ছে আমার এখানে অনেক বেশি আনলিমিটেড ইনকাম অপরচুনিটি আছে, শুধুমাত্র আমার ধৈর্য থাকতে হবে, আমার আত্মবিশ্বাস থাকতে হবে, আমার মধ্যে ওই চাওয়াটা থাকতে পারতে হবে, তখন যে এই পসিবিলিটি আছে। কিন্তু আমরা এই আনলিমিটেড ইনকামটার জন্য আমরা ধৈর্য ধরতে পারি না। মনে হয় যে আল্লাহ, পড়েই যাচ্ছি, কই হচ্ছে না তো, অনেকবার অনেকবার তো চেষ্টা করতেছি, হচ্ছে না। এটার মধ্যেই তো একটা সার্থকতা আছে।
এইটাকে যে ওভারকাম করে উঠতে পারবে সেই তো কি বেস্ট কিছু করতে পারবে। তাহলে আনলিমিটেড একটা ইনকাম অপরচুনিটি কিন্তু আমরা আমাদের জায়গা থেকে কি করতেছি এখানে পাচ্ছি। এটার মধ্যে সৌন্দর্য আছে। ড্রিম ফিল আপ অতি সহজে নিজের স্বপ্নগুলাকে একটার পর একটা কিন্তু পূর্ণতার সুযোগ পাচ্ছি, এবং যেটার কারণেই কিন্তু সেলসটা অনেক বেশি সৌন্দর্য আছে। সারা পৃথিবীর মধ্যেই সেলসের এই কোর বিষয়গুলো আছে সৌন্দর্যের মধ্যে। আশা করি সবাই বুঝতে পারছি। তাহলে সেলসের সৌন্দর্যের টপিকস কি কি এটা কি আমরা প্রত্যেককে বুঝতে পারছি? একটু আনমিউট করে সবাই বলি তো, ইয়েস অর নো। জি স্যার, Yes, বুঝতে sir, বুঝতে পেরেছি। পারছি। এই ভাইয়া বুঝতে পারছি। Yes, sir. জি স্যার। ওকে, অনেক বেশি ধন্যবাদ। ইনোভেটিভ যারা আছেন তারা প্রত্যেকে হচ্ছে হ্যান্ড রেজ করবেন। ইনোভেটিভ যারা আছেন, ইনোভেটিভ মুক্তাসারের টিমের ইনোভেটিভের যারা আছেন প্রত্যেকে হ্যান্ড রেজ করবেন। জিসান, তারপর হচ্ছে শেখ মেহেদি ভাই, নিয়ন ভাই, হৃদয় হাসান ভাই, সঞ্জিদা আপু, অনেকেই আলহামদুলিল্লাহ যুক্ত আছেন ইনোভেটিভে। কনগ্রাচুলেশন আপনাদের প্রত্যেককে। আপনাদের সবচেয়ে বড় সফলতা হচ্ছে এই মাসটাকে আপনারা দারুণভাবে স্টার্টিং করতেছেন। ইতিপূর্বে অনেক ভালো করছেন, আমার বিশ্বাস যে আপনারা আরো অনেক বেশি ভালো করবেন, কারণ ওই প্রিপারেশনটা ওই প্রস্তুতিটা এই মাসে আপনারা আপনাদের জায়গা থেকে নিবেন। আমার বিশ্বাস যেভাবে করে শুধু মেন্টর গাইডলাইন করে ওইভাবে করে যদি ফলো করতে পারেন ডেফিনেটলি আপনি আপনার জায়গা থেকে গ্রেট কিছু করতে পারবেন। এটার কোনো মানে এটা এটা আপনি করতে পারবেনই আপনার যদি ওই চাওয়াটা আপনার মধ্যে থাকে। সো আসেন আপনি মানে সবগুলো কমিউনিটিকে বলবো যে বিউটি অফ সেলস, এই সেলস এর সৌন্দর্যটাকে আগে নিজের মধ্যে নিতে পারতে হবে। এবার আমি যদি আমার জায়গা থেকে একটু এভাবে করে বলতে চাই, দেখেন একটু আগে বলছিলাম যে আনলিমিটেড ইনকাম অপরচুনিটি। আমি আমার জায়গা থেকে আমি চাইলে কিন্তু একটা লিমিটেড ইনকামের মধ্যে এখনো থাকতে পারি, যে আমার প্রতি মাসে স্যালারি থাকবে 30K, কিন্তু না আমি ওইটা চাই নাই। যে আমি আমার জায়গা থেকে চাইলে 3 লাখ টাকা ইনকাম করবো, চাইলে 5 লাখ ইনকাম করবো, চাইলে আবার 2 লাখ করবো, চাইলে 1 লাখ করবো, আবার চাইলে যে না আমার এফোর্ট কম দেবো আমি 20K করবো। ওইটা টোটালি ডিপেন্ড করবে আমার উপরে। যখন ইনকাম নিজের কন্ট্রোলে থাকবে তখন কিন্তু আমরা আমাদের জায়গা থেকে পৃথিবীতে যা কিছু চাচ্ছি তা কিছু ডেফিনেটলি আমরা আমাদের জায়গা থেকে পাবো। এটার মধ্যে কিন্তু একটা সৌন্দর্য আছে। আর পৃথিবীতে যত বিজনেসম্যান আছে, সাকসেসফুল বিজনেসম্যান আছে, আজকে দেখাবো এই প্রত্যেকটা সাকসেসফুল বিজনেসম্যান কিন্তু দিন শেষে সেলস এর সৌন্দর্যটাকে নিয়ে কাজ করার মাধ্যমে কিন্তু একজন সাকসেসফুল বিজনেসম্যান হয়েছে। তো আমরা এখানে সবাই ইয়ার, আমরা কিন্তু চাইলেই কিন্তু পারি এই বিষয়টা করতে। আমি যদি একটু বলি, আপনারা আজকে গুগলে সার্চ দিয়ে দেখবেন বাংলাদেশের পুরো হুল জনগোষ্ঠীর মধ্যে 60% জনগোষ্ঠী হচ্ছে ইয়াং পিপল, সবাই তরুণ। এবং এই 60% মধ্যে ম্যাক্সিমামই বর্তমানে দেশের বাইরে চলে যেতে যাচ্ছে। কারণ বাংলাদেশের স্টেটে যে বাংলাদেশের এডুকেশনের পর বাংলাদেশের যে মানে জব সিস্টেম, এটা কিন্তু অনেকের বর্তমান সময়ে পছন্দ হচ্ছে না এবং তারা বুঝতে পারতেছে অনেকে চলে যাচ্ছে। আবার 2 লাখের মতো প্রতি বছর পিপল যারা গভর্নমেন্ট বা প্রাইভেট কোম্পানিগুলোতে জব পায়, তাহলে বাকিদের অবস্থা কি? কিছু দেশের বাইরে চলে যাচ্ছে, বাকিদের অবস্থা কি? বাকিদেরকে ডেফিনেটলি একটু ডিফারেন্ট গতিতে কিন্তু সামনের দিকে আগাতে হবে। সেটা হচ্ছে নিজের আত্মকর্মসংস্থান নিজে তৈরি করবে, নিচে একটা বিজনেস দাঁড়া করাবে। আজকে যদি আমি এভাবে করে বলি, আজ থেকে 4 বছর আগে মুক্তার স্যারকে বলছিলাম, শরণ স্যারকে বলছিলাম যে ভাই আপনি এজ এ সেলস পারসন হিসেবে শুরু করছেন, একটা সময় আপনি কমিউনিটি এস্টাবলিশ করবেন, আপনি টিম এস্টাবলিশ করবেন, তখন আপনি বিজনেসম্যান হিসেবে নিজেকে রূপান্তরিত করবেন, এবং ওই বিজনেসম্যান হিসেবে কিন্তু এখন আলহামদুলিল্লাহ তারা রয়েছে। তাহলে আপনি কেন পারবেন না? ডেফিনেটলি আপনি পারবেন, ওই মাইন্ডসেটটা যদি আপনার মধ্যে থাকে। আমরা তো ওইভাবে করে উঠে আসছি শুভ ভাই। যদি সেলসের সৌন্দর্য বুঝেন যে একটা জায়গা থেকে আমার এতগুলা বিষয় আসবে, তাহলে ডেফিনেটলি আপনি সেলসটাকে নিয়ে আপনি সেরা ড্রাইভটা আপনি আপনার জায়গা থেকে দিবেন। এজন্য বলা হয়ে থাকে সেলস ইজ নট অ্যাবাউট সেলিং প্রোডাক্টস, ইটস অ্যাবাউট কানেক্টিং উইথ হার্টস। সেলস মানে শুধু আমি পণ্য বিক্রি করব না, আমি আমার প্রোডাক্টকে সেল করব না, আমি আমার সার্ভিসকে সেল করব না, এটি মানুষের হৃদয়ের সাথে সংযোগ স্থাপনের বিষয়। একটা মানুষের হৃদয়ের সংযোগ স্থাপন করব নিজের মধ্যে। আজকে আমি অনেক বেশি প্রাউড করে আলহামদুলিল্লাহ বলতে পারি যে অনেকগুলো ব্যক্তি যাদের সাথে এমন একটা হার্ট কানেক্টেড নিজের সাথে হয়েছে, যারা আলহামদুলিল্লাহ 2 লাখ ইনকাম করে, যারা চাইলে 1 লাখ ইনকাম করতে পারবে, যারা একটা বড় কমিউনিটি বিল্ড আপ করছে। আপনারা অনেকে নিজেদেরকে তৈরি করছেন, নিজেদেরকে সামনের দিকে অগ্রসর করতেছেন, সোসাইটিতে নিজের ভ্যালুকে ডেভেলপমেন্ট করছেন, নিজের ফ্যামিলির মধ্যে নিজের ভ্যালুটাকে ডেভেলপমেন্ট করছে। ইটস এ হিউজ অ্যাচিভমেন্ট আলহামদুলিল্লাহ। এটার উপর আর কি আছে, রাইট অর রং? এই বিষয়গুলো যদি আমরা না বুঝতে পারি তাহলে কিন্তু আমরা সেলসটাকে নিয়ে আগাতে পারবো না। আসেন তৃতীয় টপিক আজকের দিনের সেলস ওয়ার্ল্ডের, ওয়াই উই উইল চুজ সেলস ক্যারিয়ার।
কেন আমি এই সেলস ক্যারিয়ারকে চুজ করে নেব? অনেক ক্যারিয়ার আছে, টিউশন করাতে পারি, জব সেক্টরে যা জব করতে পারি, দেশের বাইরে চলে যেতে পারি নিজের ইনকাম সোর্সের জন্য, আমরা আমরা আদার্স অনেক কিছু করতে পারি, কিন্তু সব কিছু বাদ দিয়ে কেন আমি সেলস ক্যারিয়ারের সাথে থাকবো? ডেফিনেটলি এটা বুঝতে হবে না? কারণ সেলস ক্যারিয়ারের সাথে এজন্য থাকবো, বিকাম এ এন্টারপ্রেনার বিজনেসম্যান। একটু আগে বলছি, আপনি একজন উদ্যোক্তা হিসেবে, ব্যবসায়ী হিসেবে নিজেকে এখানে গঠন করতে পারবেন, তৈরি করতে পারবেন। আর এজন্য আপনি সেলস ক্যারিয়ার, আমরা সেলস ক্যারিয়ারের সাথে থাকবো। ফাইন্যান্সিয়াল ফ্রিডম লাইফে অনেক বেশি প্রয়োজন। দেখেন, আমার অত্যন্ত আমার আমি পছন্দ করতেছি যে এই বিষয়টা আমার লাগবে, এটা আমি করব, যে আমার পরিবারের জন্য এটা লাগবে বা আমার নিজের জন্য এটা লাগবে, আমি একটু ঘুরতে যাব, আমি নিজের মতো করে দেশের বাইরে চলে যাব, একটা বিষয় থাকে। কিন্তু আমার কাছে টাকা নাই, তাহলে হবে? আমার কাছে টাকা নাই, হবে? আমার মা একটা বিষয় চাচ্ছে, কিন্তু আমি দিতে পারতেছি না, কারণ টাকা নাই আমার কাছে, হইব? হবে না। ফাইন্যান্সিয়াল ফ্রিডম লাগবে, ফাইন্যান্সিয়াল ফ্রিডম লাগবে, যে আমার মধ্যে একটা ফাইন্যান্সিয়াল ফ্রিডম, আমি আনলিমিটেড ইনকাম করি, আনলিমিটেড আবার খরচ করবো। ইনকামের মধ্যে ইনকাম করতে পারলে ওইটা আবার খরচ করার মধ্যে মজা আছে। নাম্বার 3, টাইম ফ্রিডম, সময়ের স্বাধীনতা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিপূর্বে আপনাদেরকে অনেকভাবে এক্সাম্পল দিয়েছিলাম। এক ব্যক্তি হচ্ছে সে মনে করেন যে তার কলিগ জিজ্ঞেস করলো যে ভাই, আপনি তো অনেকদিন হয়েছে বিয়ে শাদী করছেন, তা আপনার বাচ্চা হয়েছে, বাচ্চাটা কতটুকু? কয় এতটুকু। আবার অনেকদিন পর জিজ্ঞেস করছে যে আপনার বাচ্চা কতটুকু হয়েছে, বলে যে এতটুকু। আবার অনেকদিন পর জিজ্ঞেস করছে আপনার বাচ্চা কতটুকু, এবার হাতটাকে আরেকটু বড় করে বলে যে এতটুকু। এবার কলিগ তো খুব মানে হয়ে গেছে, গরম হয়ে গেছে। আরে ভাই, আপনার সমস্যা কি? বিয়েতে দাওয়াত দিলেন না, এখন আবার বলি যে বাচ্চা কতটুকু, সারাদিন এতটুকু এতটুকু করতেছেন, আপনার সমস্যা কি? বলে যে ভাই কি করব, সকালে যখন বের হই তখন দেখি বাচ্চা ঘুমায় থাকে, রাতে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায়, তখন দেখি বাচ্চা ঘুমায় থাকে। একজন ব্যক্তি জব সেক্টরে থাকলে তার ক্যারিয়ারটা, লাইফ স্টাইলটা কিন্তু অনেক সময় এরকম হয়ে ওঠে, বাচ্চাদেরকে ওইভাবে করে টাইমটা দিতে পারতেছে না। কিন্তু একজন ব্যক্তি সেলসম্যান, ভাই ইচ্ছা স্বাধীন অনুযায়ী কাজ করবে, সময় অনুযায়ী সে তার জায়গা থেকে তার ফ্যামিলিকে টাইম দিবে। ইটস এ পসিবল। সো টাইম ফ্রিডম তো লাইফের অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ। ধরেন, শুভ স্যারকে কোশ্চেন করছি, স্যার আপনার ক্লাস কেন মিস যায়? বলে যে আমি স্বাধীন চেতা মানুষ, ভাই আমার আজকে ভালো লাগতেছে না, যে কোনোভাবে আমি পারতেছি না যে আজকে ক্লাসটা নিতে পারবো না। কারণ কি কয়, আজকে একটু ঘুরতে যাবো আপনার ভাবিকে নিয়ে। ধরেন আমার মনে হচ্ছে যে এটা আমি করব, এখন ভাই আমি পারতেছি না, আমি কি করব? যে এটার জন্যই তো আমি এই সেক্টরে আসি। আমি পরে বলি যে হ্যাঁ অবশ্যই স্যার, রাইট রাইট বিষয়। তো মূল বিষয়টা কি ভাই? মূল বিষয়টা হচ্ছে ডেফিনেটলি আমাদের লাইফে টাইম ফ্রিডমও অনেক বেশি প্রয়োজন আছে। এখন এই সেলস ক্যারিয়ারকে কেন চুজ করবে? এই টাইম ফ্রিডমের জন্য। তবে প্রথম অবস্থায় প্রচুর পরিমাণে স্ট্রাগল করতে হবে, একটা টিম দ্বারা করাতে হবে। তারপর একটা সার্টেন পিরিয়ডে যে আপনি অনেক বেশি সময়ের স্বাধীনতা উপভোগ করেন, কোনো সমস্যা নেই। ড্রিম ফিল আপ, লাইফে প্রত্যেকের ড্রিম আছে, একটা গাড়ি করবো, একটা বাড়ি করবো। বিশ্বাস করেন, আমি যে প্লাটে থাকি, এই প্লাটের যে দুজন আছে, যে দুজন যারা মালিক আছে, তিনি বাসায় যে রুমে থাকে ওই রুমেই থাকে, তাকে নিয়ে একটু নিচে নামতে পারে না। আবার যে আন্টি আছে, অনেক কষ্ট মষ্টে সে নিচে নামে, তারপর তাকে আরেকজনের ধরে উঠাতে হয়। এই বাসাটা কিছুদিন হয়েছে করছে, কিন্তু দেখেন নিজের জীবনের একটা স্বপ্ন ছিল যে আমি একটা বাড়ি করব, কিন্তু বাড়ি করছে কিন্তু উপভোগ করতে পারবে না। কারণ কি? কারণ যখন এজ শেষ হয়ে যায়, তখন যদি আমি আমার লাইফের স্বপ্ন পূরণ করি তাহলে তো হবে না। এখানে যারা আছেন, রাব্বি ভাই, আপনার কি মন চাইবে আরো 20 বছর পর যে আপনি বাইক কিনেন? বাইকের কোনো ফিলিংসই কাজ করবে না আপনার মধ্যে। রাজু ভাই, কোনো ফিলিংস কাজ করবে না 20 বছর পর, বাইকের ফিলিংস কাজ করবে না। দেশের বাইরে ঘুরতে যাবেন 10 বছর পর, ফিলিংসই কাজ করবে না, এই ফিলিংস এখন কাজ করবে, এই ফিলিংস এখন কাজ করবে। তার মানে কি, আমরা কেন সেলস ওয়ার্ল্ডের সাথে সেলসের সাথে ইনভলভ? কারণ আমরা আমাদের বর্তমান সময় আমাদের চাই একটা আইফোন, আমরা চাই একটা ভালো ল্যাপটপ, আমরা চাই আমাদের পরিবারকে একটু হ্যাপি রাখতে, এবং এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমার এই সেলস ক্যারিয়ার থেকে আসার পসিবিলিটি আছে। ক্যারিয়ার গ্রোথ, আর যখন এই বিষয়গুলো হবে তখন তো আমার ক্যারিয়ার গ্রোথ হতে থাকবে। কমিউনিকেশন এবং পার্সোনালিটি ডেভেলপমেন্ট করবো আমরা আমাদের জায়গা থেকে, এমন যেটার মাধ্যমে নিজেদেরকে গ্রো আপ করবো ইনশাল্লাহ। তাহলে কেন সেল ক্যারিয়ার চুজ করে নিব, এটাকে আমরা বুঝতে পারছি। এখন এই কথাগুলো আমি জানি আপনারা প্রত্যেকে জেনেই বুঝে এখানে আসছেন, কিন্তু বিশ্বাস করেন এই লাইফে এখন পর্যন্ত বিভিন্ন সেলসে ট্রেনিং করতে গেলে এই বিষয়গুলো শিখি নিয়ন ভাই। কারণ একটা বিষয় বারবার যখন শিখবো, জানবো, তখন নিজের ব্রেনে ওইটাকে সেট করা যাবে। একটা বিষয় যখন বারবার দেখবো, জানবো, বুঝবো, তখন নিজের ব্রেনের মধ্যে বিষয়টা সেট করা যাবে। বোঝার চেষ্টা করি, রাইট হলো? এই যে সেলফ ক্যারিয়ার কেন চুজ করবো, এটা কি আমরা বুঝতে পারছি কিনা একটু আনমিউট করে সবাই জানাবো, ইয়েস অর নো? Yes, sir. বুঝতে পারছি। বুঝতে পারছি Yes, sir. স্যার, বুঝতে পারছি। ওকে, অনেক বেশি ধন্যবাদ।
আজকের দিনে পার্টিসিপেন্ট হিসেবে যারা আছেন স্মার্ট টেক থেকে কারা কারা যুক্ত আছেন, স্মার্ট টেকের যারা আছেন সবাই একটু হ্যান্ড রেজ করবেন, রাইজ ইউর হ্যান্ড। রুমি আপু, রৌনক পারভেজ ভাই, শাওন ভাই, গোরকুন্দ, কামরুজ্জামান ভাই, সাকিব আল হাসান, মেহেদি হাসান। ওকে, গ্রেট, কনগ্রাচুলেশন আপনাদের প্রত্যেককে, কারণ মাসের স্টার্টিংটা আপনারা দারুণ একটা ট্রেনিং এর মাধ্যমে স্টার্ট করতেছেন। আমার বিশ্বাস যে আপনাদের 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 মেন্টর একটা সময় হচ্ছে এই টোটাল প্রতিষ্ঠানের মধ্যে হিউজ অ্যাচিভমেন্ট, টোটাল প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে বেশি সেলসদারি ব্যক্তি ছিল। আমার বিশ্বাস যে আপনারা যদি তাকে কোঅপারেটটা করেন আপনারা অনেক গ্রেট কিছু করতে পারবেন, এবং সেটার সময় কিন্তু এই মাস কিন্তু আপনারা ডেফিনেটলি গ্রেট কিছু করতে পারেন যদি ওই সেলস মাইন্ডসেটটা আজকের দিনে নিয়ে যদি আপনারা বের হতে পারেন এবং ওইভাবে করে যদি অ্যাক্টিভিটিস গুলা করতে পারেন, আমার বিশ্বাস এবং আপনাদের মেন্টর ওই মাইন্ডসেট নিয়ে কিন্তু আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাবে। সবার জন্য অনেক শুভকামনা এবং দোয়া রইল। আমার বিশ্বাস যে আপনারা আপনাদের জায়গা থেকে প্রসপেক্টিভ কমিউনিটির মধ্যে অনেক বড় একটা অবদান কিন্তু আপনারা আপনাদের জায়গা থেকে রাখবেন এবং সেটা পসিবল। কিন্তু আপনাদের মেন্টরদের সাথে আপনাদের কি লাগবে, ওই কানেক্টিভিটিটা কিন্তু আপনাদের মধ্যে লাগবে আর কি। ধন্যবাদ সবাইকে। আসেন, এই যে আমরা একটু আগে যে বিষয়গুলো কি জানলাম যে কেন আমি সেলস ক্যারিয়ার চুজ করে নিব, এটার মধ্যে খুব চমৎকার একটা কথা আছে যে মানুষ সেলস জানে সে নিজেকে নিজের স্বপ্নকে, যে মানুষ সেলস জানে সে নিজেকে নিজের স্বপ্নকে আর নিজের ফিউচারকে মানে নিজের ভবিষ্যৎকে ঘরে নিতে পারে। টু বি অনেস্ট, যে মানুষ সেলস জানে সে নিজেকে নিজের স্বপ্নকে আর নিজের ফিউচারকে ঘরে নিতে জানে। তার মানে কি আমরা সেলস যারা জানতে পারবো তারা নিজের স্বপ্নকে আর নিজের ফিউচারকে ঘরে নিতে পারবো। গতকালকে একটা ইনভাইটেশন আসছে, ধরো আমি ঢাকাতে যে জায়গাটায় প্লট নিয়েছিলাম, আগামী মাসে পুরো ঢাকা মানে কক্সবাজার কক্স ট্যুরে মানে পুরোটা বুকিং দিয়ে 2 দিন ব্যাপী মানে পুরোটা বুকিং দিয়ে 500 প্লট হোল্ডারদেরকে নিয়ে কি করা হবে, ধরেন একটা কনফারেন্স করা হবে। তো আমি যখন এটার ইনভাইটেশন পাইলাম তখন আমি মাঝে মাঝে ভাবতেছিলাম যে 500 ব্যক্তি প্লট নিছি, এটা তো একটা হিউজ অ্যাচিভমেন্ট। তার মানে কি মানুষ আসলে স্বপ্ন মানে যেটা স্বপ্ন দেখে এটা নিতে পারে। এবং এই 500 প্লট হোল্ডার্স, বিশ্বাস করেন এই 500 প্লট হোল্ডার্স এর মধ্যে 400 প্লাস প্লট হোল্ডার্স আছে, তারা প্রত্যেকে সেলসম্যান, কোন না কোন সেলস প্রফেশনের সাথে ইনভলভ আছে। এবং এইটার কারণে কিন্তু তারা কি করে নিছে, এটাকে নিয়ে নিছে। আমি আপনাদেরকে এইভাবে করে বলতে চাই, আসলে একটা মানুষ সেলস জানলে সে নিজের স্বপ্নকে নিজের ভবিষ্যৎকে ঘরে নিতে পারে। কোনটা তার জন্য বেটার, কোনটা তার জন্য কি হবে, এটা কিন্তু সে বুঝতে পারে। আওয়ার সেলস ক্যারিয়ার এন্ড বিউটি, আজকের দিনে সেলস ওয়ার্ল্ডের 4 নাম্বার টপিকস যে আমরা যে সেলস ক্যারিয়ারের সাথে আসি, ইনভলভ আছি, এটু ফিউচার এইটিস যে সেলস ক্যারিয়ারের সাথে ইনভলভ আছি, সেলস টিমের যে সেলস ক্যারিয়ারের সাথে ইনভলভ আছি, এই ক্যারিয়ারের বিউটি কি? নাম্বার 1, এই ক্যারিয়ারের বিউটি হচ্ছে ডিরেক্ট একটা স্যালারি প্রবেশ করে। গত মাসে যারা ইনকাম করছেন মাসের 1 তারিখ শেষ হতে না হতে দেখেন আজকে 1 তারিখ, আজকের মধ্যে কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা পয়সা প্রবেশ করছে না? আচ্ছা আপনি দেখেন না বাংলাদেশের অনেকগুলা সেলস ডিপার্টমেন্ট আছে, অনেকগুলা কোম্পানি আছে না, প্রাণ কোম্পানি আছে না, যমুনা কোম্পানি আছে না, বসুন্ধরা কোম্পানি আছে না, আছে কিনা? আচ্ছা আরএফএল কোম্পানি আছে কিনা? এরকম অনেকগুলা কোম্পানি আছে, আপনাদের পরিচিত অনেকে জব করে, জিজ্ঞেস করেন তো তাদের স্যালারিটা প্রবেশ করছে কিনা, ডিরেক্ট স্যালারিটি প্রবেশ করছে কিনা। 1 তারিখে 10 তারিখের পর প্রবেশ করবে, অনেক সময় 12 তারিখ দেয়, অনেক সময় 7 তারিখে প্রবেশ করে, কিন্তু 1 তারিখে স্যালারি ডিস্ট্রিবিউট করে না। কিন্তু আপনাদের প্রত্যেকের কাছে 1 তারিখে স্যালারি ডিস্ট্রিবিউট হয়ে যায়, ডিরেক্ট যে স্যালারিটা এটা ডিস্ট্রিবিউট হয়ে যায়। এবার আপনি আস্তে আস্তে করে আপনি কি করেন, এটাকে উইথড্র করেন। ভাই আমি সবসময় ভাবি যে ব্যাংকে টাকা থাকা আর আমার অ্যাকাউন্টে টাকা থাকা সেম বিষয়। আস্তে আস্তে যখন প্রয়োজন হবে তখন উইথড্র দিব। আমি মাঝে মাঝে 5-6 মাস পর্যন্ত এটাকে জমাই, অ্যাকাউন্টে জমায়, তারপর উইথড্র দিই। কিন্তু আপনাদের প্রয়োজনে যখন প্রয়োজন পড়বে তখন আস্তে আস্তে করে উইথড্র দিয়ে নিজের ক্যাশটাকে কি করে নিব। তাহলে ডিরেক্ট স্যালারি সিস্টেম আছে যেটার মাধ্যমে আমি 1 সেলস করবো 1000 টাকা পেয়ে যাবো, আমি 2 সেল করবো 2000 টাকা পেয়ে যাবো। এবং একটা সময় এসে আমরা যখন অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার হবো তখন কিন্তু আমাদের জন্য একটা টার্গেট থাকবে যে তুমি তোমার টিম থেকে এই পরিমাণ টার্গেট যদি অ্যাচিভ করতে পারো, এই পরিমাণ টার্গেট বোনাস তোমার প্রবেশ করবে। তাহলে এটা যখন সিনিয়র হবো তখন যারা সিনিয়র সেলস অফিসার আছেন, অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার, তারা প্রতি সপ্তাহে একটা বোনাস পায়। মানে প্রতি বৃহস্পতিবার রাত হচ্ছে ঈদের রাত থাকে, যে সে যদি অ্যাচিভ করতে পারে একটা উইকলি টিএডি বোনাস প্রবেশ করে। সৌন্দর্য এই জায়গাটা, এখানে একটা সেল করতে গেলে নাহিদুল ইসলাম ভাই, আপনি একটা সেল করতে গেলে কিন্তু আপনি একা কথা বলেন না, আপনার যদি প্রয়োজন মনে হয় আমিও কিন্তু কথা বলি, রাইট অর রং? আপনার মেন্টর আছে, মেন্টর কথা বলে, তার নিচে আরো মেন্টর আছে, মেন্টর কথা বলে, 4-5 জন ব্যক্তি আপনাকে হেল্প করে একটা সেল করতে গেলে। তাহলে চিন্তা করেন পৃথিবীর কোন প্রফেশনে একটা সেল করতে গেলে এতগুলা ব্যক্তি কিন্তু হেল্প করে না।
তাহলে এই যে চমৎকার একটা টিম ওয়ার্ক, এই যে চমৎকার একটা টিম ওয়ার্কের মাধ্যমে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি, এটি তো অনেক গ্রেট কিছু। প্রমোট ডিজিগনেশন, আমরা অনেকে ভাবি যে এই ডিজিগনেশন আস্তে আস্তে অনেক টাইম লাগে না। আমরা নিজেকে এমন ভাবে দক্ষ করব এবং একটা লক্ষ্য সেট করব যে আমি এত আছি, আগামী 6 মাসের মধ্যে আমি এসএস হবো, ইটস পসিবল। আগামী 1 বছরের মধ্যে আমি এসএস হবো, ইটস পসিবল। হন না, একটা একটা করে এভাবে উপরের দিকে উঠি না, একটা একটা করে উপরে উঠি না। আমি একটা এই সেক্টর তো আমি 5 বছর ভাই, 5 বছর পর যে আমি মার্কেটিং কোঅর্ডিনেটর ধরেন ওই জায়গাটায়, তাহলে আপনি আপনার জায়গা থেকে একটার পর একটা পজিশন আস্তে আস্তে করে হোল্ড করেন না, তাহলে তো হয়ে যাচ্ছে। এবং প্রচুর পরিমাণে ট্যুর থাকে না, এই যে যারা গত মাসে রাঙ্গামাটি ট্যুর অ্যাচিভ করছেন, ইনশাআল্লাহ আমরা এই মাসে আপনাদেরকে নিয়ে রাঙ্গামাটি যাব। কনগ্রাচুলেশন আপনাদের প্রত্যেককে। সো এই যে আপনার আপনাদের জায়গা থেকে যখনই ট্যুরের কোনো বিষয় পাচ্ছেন, সম্পূর্ণ ফ্রিতে আপনি আপনার জায়গা থেকে ঘুরে আসতে পারবেন। এই যে এত অপরচুনিটি, এবং পাশাপাশি আমাদের প্রাতিষ্ঠানিকভাবে অনেকগুলো ইনসেন্টিভ দেওয়া আছে, এই ইনসেন্টিভ গুলো কিন্তু আমরা অ্যাচিভ করতে পারি, রাইট ওর চন্দ্র বর্মন ভাই? এই ইনসেন্টিভ গুলো আমরা কি করতে পারি, চাইলে অ্যাচিভ করতে পারি, এবং এই ইনসেন্টিভ গুলো একটার পর একটা কিন্তু চাইলে অ্যাচিভ করতে পারি। তাহলে আমাদের এখানে সেলস ক্যারিয়ারের বিউটিটা দেখেন। ইনসেন্টিভ, যে ইনসেন্টিভ গুলো প্রতিষ্ঠানের পক্ষ থেকে যে ইনসেন্টিভ গুলো অ্যাচিভ করতে পারি, এই ইনসেন্টিভ গুলো আজকে আবার দেখাবো। এখন আপনি বলতে পারেন যে হ্যাঁ সুমায়া সুমায়া আপু বলতে পারে যে ভাই এটা কি দেখান, এগুলা তো দেখছি বলুন, আপনি দেখছেন, মুখস্থ আছে। যতদিন পর্যন্ত মুখস্থ না হবে, যতদিন পর্যন্ত ব্রেনে সেট না হবে ইনসেন্টিভ গুলা, ততদিন পর্যন্ত দেখে যেতে হবে। আমার লাইফে অন্তত 20 থেকে 30-40টা ট্রেনিং করছি এই ইনসেন্টিভ গুলাকে মনে রাখার জন্য, পড়ছি পর্যন্ত, শিট করে পড়ছি, এগুলা মুখস্থ রাখছি যে কোনটার পর কোনটা অ্যাচিভ হবে, কোনটার পর কোনটা অ্যাচিভ হবে, আজকে আবার দেখবো। আর এই বিষয়টা দেখার জন্য প্রস্তুত কিনা। তবে দেখার আগে ইতিপূর্বে যে আলোচনাগুলো করছি সেলসের বিউটি, আমাদের এখানে সেলসের কি বিউটি আছে, এই প্রত্যেকটা বিষয় আমরা বুঝতে পারছি কিনা একটু আনমিউট করে সবাই বলবো প্লিজ। জি স্যার, বুঝতে পেরেছি স্যার। স্যার ইয়েস স্যার বুঝতে পেরেছি স্যার। অনেক বেশি ধন্যবাদ। এই যে এতক্ষণ আলোচনা করতেছি, অডিওতে যারা আছে মনে করছে যে তাদেরকে দেখতেছি না, প্রতিবার যখন স্ক্রিন অফ করি ততক্ষণই তাদেরকে দেখি, কিন্তু বিষয়টা হচ্ছে দুঃখজনক বিষয়। আপনি মনে করতেছেন আপনি মনোযোগ সহকারে মিটিং আছেন, বিশ্বাস করেন আপনি এই সেক্টর থেকে অন্তত সফল হবেন না। আপনি যে লোকই হন, আমাদের সাথে এরকম 300 জন 400 জন ছিল না, কেউ নাই তো, কিন্তু আমরা আলহামদুলিল্লাহ এক একজন কোম্পানি এস্টাবলিশ করে ফেলছি না ভাই। এটাই যে যেভাবে করে ইম্পর্টেন্স দিবেন তার ওইভাবে করে ঘটনা ঘটবে। আপনি অডিওতে থেকে এত বড় বিষয় নিজের মধ্যে নিবেন, নিজের সিদ্ধান্ত গুলাকে পিওরলি নিবেন, এটা এত সহজ না, এটা এত সহজ না। তারপর ধন্যবাদ যারা ভিডিওতে থেকে করতে পারতেছেন, তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। দুইটা কমিউনিটিকে ডাকবো, এই দুইটা কমিউনিটির কে কে আছেন এখন যাদেরকে ডাকবো তারা হচ্ছে সুপ্রিয় টেক কমিউনিটি এবং হচ্ছে ড্রিম কমিউনিটি। এরা কারা কারা আছেন একটু কষ্ট করে হ্যান্ড রেজ করবেন। ড্রিম কমিউনিটি এবং সুপ্রিয় টেক কমিউনিটি, আলিফ ভাই আছেন সুপ্রিয় টেক থেকে, আরিয়ান খান, সাগর, তারপর হচ্ছে পারান ইয়াসমিন আপু আছেন, আমির হামজা ভাই আছেন, সুপ্রিয় টেক থেকে ঝুমু আপু আছেন, ড্রিম থেকে মিলি আপু আছেন, মুহিত ভাই আসছেন, অনেকে আছেন। আমার বিশ্বাস যে আপনারা যে যে কমিউনিটি আছেন দেখেন, আপনাদের প্রত্যেকের যে মেন্টররা আছে তারা 3-4 বছর 5 বছর ধরে কিন্তু কাজ করতেছে। আমার বিশ্বাস তারা আপনাদেরকে নিয়ে যে গাইডলাইন গুলা দিচ্ছে, যেভাবে করে আপনাদেরকে বলতেছে, এইভাবে করে যদি আপনারা কাজ করতে পারেন অনেক গ্রেট কিছু করতে পারবেন। এই মাসটা আপনাদের জন্য একটা ইফেক্টিভ মাস হতে যাচ্ছে এবং একটা গ্রেট মাস হতে যাচ্ছে ভালো করার। আমার বিশ্বাস যে সুপ্রিয় টেক কমিউনিটি, ড্রিম কমিউনিটি গত মাসে অনেক ভালো করছেন, এই মাসে আরো বেশি ভালো করবেন, আরো দুর্দান্ত গতিতে নিজেকে নিয়ে যাবেন, এটা আমার বিশ্বাস। কারণ ওই মাইন্ডসেটটা নিজের মধ্যে থাকতে পারতে হবে। আসেন জাস্ট টেনে যাই। একজন সেলস অফিসার সে ইনকাম যখনই 5,000 টাকা করবে তখনই কিন্তু একটা কনফারেন্স এবং লাঞ্চ পাবে, এবং এটা কিন্তু গত মাসে আমরা করছিলাম। কারা কারা এই কনফারেন্স এবং লাঞ্চে ছিলেন গত মাসে? রাইজ ইউর হ্যান্ড। হ্যাঁ, নোমান ভাই ছিলেন, মাহমুদ নোমান ভাই ছিলেন, সোহানুর ভাই ছিলেন, মেহেদি হাসান ভাই ছিলেন, মুহিত ভাই ছিলেন, তারপর হচ্ছে নাজমুন নাহার আপু ছিলেন। আর কেউ? আচ্ছা, ইয়ে ভাই ছিল মেবি, আপনার হচ্ছে ওয়ারিয়রজের কি নাম তো ভুলে যাচ্ছি, ওয়ারিয়রজের একটা ভাই ছিলেন, আরো একটা ভাই ছিলেন। সো এই যে যারা আলটিমেটলি গত মাসে ছিলেন, আপনি দেখলেন যে আমরা যেটা বলছিলাম আপনাদেরকে যে আপনি 5,000 টাকার এটা অ্যাচিভ করেন, আপনি সম্পূর্ণ ফ্রিতে লাঞ্চ পাবেন এবং একটা চমৎকার গাইডলাইন মূলক একটা চমৎকার ট্রেনিং পাবেন, কনফারেন্স পাবেন। এটা হইছে আপনাদেরকে নিয়ে একটা চমৎকার ভিডিও মেক করা হয়েছে। এই ভিডিওটা আমরা খুব রিসেন্টলি পেজ থেকে ছাড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, না হলে এডু ফিউচার আইটির ইউটিউব থেকে ছাড়বো। ভিডিওটা তৈরি করা আছে আমার কাছে। এবার যারা অ্যাচিভ করেন নাই, আমি সবাইকে বলবো যে এটাকে আগে অ্যাচিভ করেন।
5,000 টাকার অলরেডি অনেকে 3,000 করে ফেলছেন, অনেকে 4,000 করে ফেলছেন, অনেকে গত মাসে করে ফেলছেন। গত মাসে কে কে অ্যাচিভ করছেন নতুন করে একটু হ্যান্ড রেজ করবেন। আপনার ইনসেন্টিভ ড্যাশবোর্ডে যা দেখেন যে আমি অ্যাচিভ করছি। গত মাসে কে কে অ্যাচিভ করছেন? অনেকে অ্যাচিভ করছেন, কনগ্রাচুলেশন, অনেক বেশি কনগ্রাচুলেশন। আমার বিশ্বাস যে আপনারা যারা এগুলাকে মনে প্রাণে নেবেন, আমি এভাবে করেই অ্যাচিভ করছি, আমি এভাবে করে অ্যাচিভ করছি। প্রথমে কনফারেন্স, তারপরে বাফেট কনফারেন্স, তারপর হচ্ছে আমি ফ্যান্টাসি কিংডম, তারপর কক্সবাজার, তারপর গালা নাইট, এগুলো অ্যাচিভ করতে করতে একটা সময় ইন্ডিয়া অ্যাচিভ করে ফেলছি, একটা সময় নেপাল অ্যাচিভ করে ফেলছি আলহামদুলিল্লাহ, একটা সময় মালদ্বীপ অ্যাচিভ করে ফেলছি, শ্রীলঙ্কা অ্যাচিভ করে ফেলছি। তার মানে কি এভাবে করে দুবাই অ্যাচিভ করে ফেলছি। এভাবে করে আপনি আপনার জায়গা থেকে আপনি অ্যাচিভ করবেন ডেফিনেটলি, আমার বিশ্বাস, যারা ওই বিলিভটা নিজের মধ্যে রাখবেন। সো যারা অলরেডি 5,000 টাকা অ্যাচিভ করে ফেলছেন তাদের নেক্সট টার্গেট কিন্তু 12,000 টাকা। অনেকে 12,000 টাকার এটা অ্যাচিভ করে ফেলছেন, কনগ্রাচুলেশন আপনাদেরকে। তাহলে 12,000 টাকা জাস্ট ইনকাম করতে পারলেই আপনি কনফারেন্স উইথ বাফেট পাবেন, মানে বাফেটে কনফারেন্স পাবেন। এই মাসে আর কে কোনটা অ্যাচিভ করবেন এটাকে আপনি টার্গেট করেন যে আমি 5,000 টাকার কনফারেন্সটাকে অ্যাচিভ করব। লেখেন খাতার মধ্যে যে এই মাসে আমি 5,000 টাকার কনফারেন্সটাকে অ্যাচিভ করব। এগুলোই হচ্ছে কোম্পানির পক্ষ থেকে ইনসেন্টিভ। সম্পূর্ণ ফ্রিতে এই ইনসেন্টিভ গুলাকে কিন্তু আপনি উপভোগ করতে পারবেন। একদিক দিয়ে ইনকাম, আরেক দিক দিয়ে ইনসেন্টিভ। যারা 25,000 টাকা ইনকাম করবেন তারা কিন্তু ফ্যান্টাসিতে সারাদিন ব্যাপী কিন্তু আপনি কি করতে পারবেন, ট্যুর দিতে পারবেন, ফ্যান্টাসি ওয়ার্ল্ডে ঘুরতে পারবেন, ফ্যান্টাসি ওয়াটার কিংডমে আপনি ঘুরতে পারবেন, এবং পাশাপাশি আপনি একটা কনফারেন্স পাবেন, এবং খাওয়া দাওয়া তো আসি, সকালের খাবার দাবার, দুপুরের খাবার দাবার সবকিছু আছে। সেলস অফিসার হিসেবে যখন 50,000 টাকা ইনকাম করবেন তখন কিন্তু আপনি ডে লং রিসোর্ট ট্যুর পাবেন। ঢাকাতে অনেক চমৎকার রিসোর্ট আছে। আমি আবারও বলতে চাই, যারা এই বড় বড় জায়গাগুলোতে যেতে পারবেন আপনার ব্রেন খুলে যাবে, আপনার চিন্তা চেতনা বড় হয়ে যাবে, আপনি অনেক ভালো কিছু কিন্তু করতে পারবেন। এজন্য আমার হাতে একটা চমৎকার বই আছে, দেখতে পারতেছেন, ছোট্ট একটা বই। এটার নাম হচ্ছে বুদ্ধের হৃদয়। মানে এটা বুদ্ধের একজন চমৎকার, মানে মানে অনেক বড় একজন পণ্ডিত কিন্তু তিনি লিখছে। এটাতে একটা চমৎকার কথা আছে। কথাটা কি? আমরা তাই যাহা আমরা ভাবি। বিশ্বাস করেন, আমরা সেটাই যেটা আমরা ভাবি। আমরা যাহা কিছু তাহার উদ্ভব আমাদের চিন্তা হইতে। এই যে আমরা যা কিছু হইছি সবকিছু আমাদের চিন্তা থেকে হইছে। আমাদের চিন্তা দিয়ে আমরা দুনিয়া ঘুরিয়ে থাকি, আমাদের চিন্তা দিয়ে আমরা সবকিছু ঘরে থাকি। এজন্য ভালো চিন্তা করতে গেলে যদি দুনিয়াটাকে ঘুরতে চাই তাহলে এরকম ভালো ভালো জায়গাগুলোতে আমাদেরকে কি করতে হবে, যেতে পারতে হবে। আচ্ছা, সেলস অফিসার যখন 1 লক্ষ টাকা ইনকাম করবো তখন কিন্তু প্রথম বিমানে উঠতে পারবো। বিশ্বাস করেন, আমি এখানে এসে প্রথম জীবনে বিমানে উঠছি, এর আগে কখনো বিমানে উঠতাম না, উঠিও নাই, পরিবার থেকে কখনো উঠিনি। আমি জানি অনেকে পরিবার থেকে উঠছেন, নিজে উঠছেন, কিন্তু আপনি একটা জিনিসকে অর্জন করে উঠবেন, এটার মধ্যে একটা বিষয় আছে। অনেকে আছে বলে যে আমি পারবো না। আরে ভাই, 50 সেলস 100 সেলস করা অনেক পার্সন আছে, একটা চ্যালেঞ্জ নেই। যতদিন পর্যন্ত 100 সেল না হবে ততদিন পর্যন্ত আমি 100 সেল মানে সেল করতে থাকবো। যতদিন পর্যন্ত 50 সেল না হবে ততদিন পর্যন্ত আমি সেল করতে থাকবো। এখানে অনেক ব্যক্তি আছে না, মেহেদী হাসান মুশফিক আছে না, আলামিন আল ফুয়াদ ভাই আছে না, তাইব আপু আছে না, যারা একটা গ্রেট সেল করছে, আপনিও পারবেন। এবার যারা সিনিয়র সেলস অফিসার হবেন, মাত্র 10,000 টাকা ইনকাম করলেই কিন্তু আপনি 4 স্টার মানে এক্সক্লুসিভ বাফেট পাবেন। যারা সিনিয়র সেলস অফিসার আছেন এগুলোকে অ্যাচিভ করেন। গালা নাইট উইথ কনফারেন্স, 90,000 টাকা ইনকাম করলে কক্সবাজার ট্যুর উইথ বিজনেস কনফারেন্স, লাক্সারিয়াস একটা কক্সবাজার ট্যুর পেতে যাচ্ছেন। সিনিয়র সেলস অফিসার, এই যে একটা সৌন্দর্য, এই সেলসের সৌন্দর্য কি রাব্বি ভাই আপনারা কি বুঝতে পারতেছেন? মানে অনেক সেলস আছে কিন্তু এই সেলসের একটু স্পেসিফিক কিন্তু সৌন্দর্য আছে, এবং যেটা কিন্তু আমরা পারতেছি। সিনিয়র সেলস অফিসার যারা আছেন তারা একটা সময় মোবাইল ফোন পাবেন, ল্যাপটপ পাবেন আপনি আপনার জায়গা থেকে, এবং এই যে অর্জনগুলা এটি তো আমাদেরকে অনেক বড় করে তুলবে, এইটারও তুলবে কিনা। ইন্টারেস্টেড কমিউনিটি থেকে কারা কারা যুক্ত আছেন? গত মাসে দেখলাম যে সিনিয়র সেলস অফিসার হিসেবে আলামিন, সে হচ্ছে বাফেটটা অ্যাচিভ করছে। কনগ্রাচুলেশন আলামিন ভাইকে, মানে একজন আলামিন ভাই আছে বাফেটটাকে অর্জন করছে, কনগ্রাচুলেশন। ইন্টারেস্টেড কমিউনিটি থেকে কি আর কেউ যুক্ত নাই? ওকে, গ্রেট। গত মাসে অনেক ভালো করছেন, আপনাদের গ্রুপে একটা টেক্সট দিয়েছিলাম। আমার বিশ্বাস যে এই মাসে আরো বেশি ভালো করবেন, অনেক বেশি ভালো করবেন। শুধুমাত্র ভালো করার ওই ইচ্ছা শক্তিটা সবার মধ্যে থাকতে পারতে হবে, যে আগস্টের একদিনকে আমাদের একদিন। আগস্ট মাস তো বাঙালির একটা অন্যতম বিজয় হয়েছে না 5 তারিখে, যেটাকে 36শে জুলাই নামে পরিচিত। তা আমার কথা হচ্ছে, আগস্ট যদি বিজয়ের মাস থাকে, নিজেদের জীবনে একটা বিজয় নিয়ে আসি না, ওই চ্যালেঞ্জটা নিজেদের মধ্যে নি না, যে আগস্টে যদি সমস্ত মানে সমস্ত বিষয়ে যত অরাজকতা আছে, যত রকমের প্রবলেম আছে, যত যা কিছু আছে, এগুলার অবসান ঘটিয়ে যদি একটা বাঙালি নতুন বিজয় নিয়ে আসতে পারি। আমাদের মধ্যে তো অনেক সমস্যা আছে, অনেক কিছু আছে, যে সেলস হিসেবে কাজ করি, এই সমস্যার কবর দিয়ে কিন্তু আমরা চাইলে কি করতে পারি,
একটা গ্রেট অর্জন কিন্তু আমরাও কিন্তু চাইলে কিন্তু নিয়ে আসতে পারি। একজন অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার যখন হবো, এ তো অনেকে কোম্পানির অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার আছে না, 72,000 টাকা ইনকাম করলে সিলেটে স্টার লিডার কনফারেন্স কিন্তু পাবো ইনশাল্লাহ। এটা স্টার লিডার কনফারেন্স, যেখানে আপনারা আপনারা এগুলা স্বপ্ন দেখতে হবে ভাই। আজকে রাতে একটা হোমওয়ার্ক নেন, সিলেটের এই যে সবচেয়ে বড় 5 স্টার রিসর্ট গ্রান্ড সুলতান নিয়ে সার্চ দিবেন, গ্রান্ড সুলতানের পুরো ভিডিও দেখবেন ইউটিউবের মধ্যে, যে গ্রান্ড সুলতান কেমন একটা অন্যরকম জগৎ। সো আপনি সম্পূর্ণ ফ্রিতে এই জায়গাগুলোতে যেতে পারবেন অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার যখন হবেন। আপনি ইন্ডিয়া যেতে পারবেন ইনশাল্লাহ, আস্তে আস্তে ইন্ডিয়া বিষয় খুলে দিবে, দেখবেন আপনারা যখন অর্জন করবেন তখন তো যেতে পারবেনই। তাহলে ইন্টারন্যাশনাল বিজনেস লিডার্স কনফারেন্স পাবেন ইন্ডিয়াতে সর্বপ্রথম। আপনি নেপাল ঘুরতে যেতে পারবেন ইনশাল্লাহ। নেপাল রিপন ভিডিও নেপাল চলে গেছে, দেখছেন আপনারা? আই এম রিপন ভিডিও বলে যে হ্যালো আই এম নেপাল, ও এখন নেপাল চলে এসছে। তাহলে ভাই ও যদি নেপাল যাবে আপনি যেতে পারবেন না? ও দিন শেষে নিজেরা সেল করছে, দেখেন ও তো নিজেকে সেল করছে, কবিতা মবিতা বলে নিজেকে সেল করে ফেলছে, কবিতা বলে নিজেকে সেল করে ফেলছে না, আর নিজেকে সেল করার মাধ্যমে কোথায় চলে গেছে ভাই চিন্তা করেন। সো দেখেন একটা মানুষ কিন্তু চাইলেই নিজের স্বপ্নকে টাচ করতে পারে, এগুলা আহামরি কোনো কিছু না। তবে ওই কনসিস্টেন্সিটা সবার মধ্যে কি করতে হয়, থাকতে পারতো। একজন অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার সে কিন্তু চাইলেই শ্রীলঙ্কা মালদ্বীপ চলে যেতে পারবেন। মালদ্বীপ অত্যন্ত চমৎকার একটা জায়গা, বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটররা যায়, দেখেন না, খুব চমৎকার একটা জায়গা। সো এগুলাকে নিয়ে এখন থেকে ভিডিও দেখতে হবে, দেখবেন যে মুক্তার স্যার মাঝে মাঝে স্টোরি দেয়, হ্যাঁ, যে ইন্দোনেশিয়া যাবে, কারণ তার জন্য আছে ইন্দোনেশিয়া। এই জায়গাগুলোতে আমরা আমাদের জায়গা থেকে ইনশাল্লাহ যেতে পারবো। এবং সবার একটা স্বপ্ন যে নিজের একটা মোটর সাইকেল থাকুক, বাইক থাকুক, আর এই বাইকটা যদি আপনি নিচে 2 লাখ টাকা পেয়ে যান, তারপর বাকি টাকা দিয়ে আপনার পছন্দ অনুযায়ী একটা বাইক কিনে নেন। আমার বিষয়টা হচ্ছে এতক্ষণ পর্যন্ত যে বিষয়গুলো দেখাইছে আর দেখাবো না কোনো কিছু, যে বিষয়গুলো এতক্ষণ পর্যন্ত দেখছেন পুরাতন বিষয়, বাট এগুলাকে নিজের মধ্যে স্টাবলিশ করতে হবে যে আমি পারবো এই বিষয়গুলা করা। ইতিপূর্বে যতগুলা বিষয় দেখাইছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা বিষয় আমি তখন অর্জন করছি। তাহলে আপনি পারবেন না? আমি তো সেলসে 5 বছরে জড়িত, বেশি না তো। তাহলে আপনি 5 বছর একটা জায়গায় কনসিস্টেন্সি দিয়ে থাকতে পারবেন না? না থাকতে পারলে নাই। আর যদি পজিটিভলি নিয়ে থাকতে পারেন তাহলে ডেফিনেটলি গ্রেট কিছু হবে। সো আসেন নিজেকে তৈরি করি ভাই। সেলস ম্যানেজার হিসেবে অনেক কিছু আছে, থাইল্যান্ড ট্যুর এগুলো আর দেখাচ্ছি না। অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার পর্যন্ত যেগুলাকে দেখছেন এগুলা কি বিলিভ করেন না? বিলিভ করে এগুলাকে অর্জন করেন, যখন এগুলো অর্জন হয়ে যাবে তখন বাকিগুলো অটোমেটিকলি আপনার মধ্যে বিলিভ চলে আসবে যে ইনশাল্লাহ আমি অর্জন করতে পারবো। আমরা কি বুঝতে পারছি? এই যে এতক্ষণ পর্যন্ত যে ইনসেন্টিভ গুলা দেখাইলাম, এটার মধ্যেই তো সেলসের মূল সৌন্দর্য। পৃথিবীতে কোন জায়গায় এরকম সেলসের সৌন্দর্য পাবো বলেন? বলেন মুরাদ ভাই, সেলসের কি সৌন্দর্য আছে? আনমিউট করে সবাই বলি যে আমাদের এখানে একটা গ্রেট বিউটি আছে, এবং যেটা আমরা অর্জন করবো ইনশাআল্লাহ। জি স্যার। জি অবশ্যই Yes, স্যার অবশ্যই। জি স্যার, অসংখ্য ভালো লেগেছে। ওকে, অনেক বেশি ধন্যবাদ। তার মানে কি ভাই, এগুলা মনে প্রাণে বিশ্বাস করতে হবে। কেউ যদি আমার কথায় মোটিভেট হন যে আসছে মোটিভেশন দিতে, হ্যাঁ এইসব জায়গায় মোটিভেশন দেয়, লাভ নেই ভাই। আমি আপনাকে মোটিভেশন দিচ্ছি না, আমি রিয়েলিস্টিক কথা বলতেছি। আমি বলতেছি না অমুকে করতেছে, আমি বলতেছি আমি সেম ভাবে আসছি। আপনি আপনার জায়গা থেকে পারবেন ওই বিলিভটুকু, কারণ পৃথিবীতে কোনো কিছু বিশ্বাস ছাড়া অর্জন হয় না। এবার আপনি আপনি যদি মোটিভেশন পাবেন, মোটিভেশন যারা নেগেটিভলি নেয় তারা কোনো কিছু হতে পারে না। দিন শেষে ওই যে নেগেটিভ নিজের মধ্যে, নিজের মোটিভেশন, নেগেটিভ মোটিভেশন নিয়ে আপনি সামনে ভালো করতে পারবেন না। তো পজিটিভ মোটিভেশন দিয়ে আপনি লাইফে ভালো কিছু করতে পারবেন। এটি তো কথা না, অনেক পুরাতন কথা। মানে ইতিপূর্বে আমি বলছি, যারা সিনিয়র আছেন তারা জানেন, জীবনে আপনি যেটা প্রাপ্য সেটা আপনি কখনো পাবেন না। মানে আপনি মনে করতেছেন এটা আমার জন্য প্রাপ্য, এটা আমি পাবো না, পাবেন না। যেটা পাওয়ার জন্য জীবন বাজি রাখবেন সেটাই পাবেন। যে এটা আমি পাবই, এটার জন্য জীবন বাজি রাখছি, নিজের জীবনের সর্বশ্রেষ্ঠ পরিশ্রমটুকু করবো, ডেফিনেটলি ওইটা আমাদের কাছে আসবেই। আমরা আশা করি বুঝতে পারছি, ওইটা আমাদের কাছে আসবেই। তাহলে আমাদেরকে বুঝতে পারতে হবে যে কোনটা আমাদের কাছে আসবে, কোনটা আমাদের কাছে আসবে। পটেনশিয়াল কমিউনিটি থেকে কে কে আছেন একটু হ্যান্ড রেজ করবেন। পটেনশিয়াল কমিউনিটি থেকে কে কে আছেন? আমি আর বেশি না, সর্বোচ্চ আপনাদের সাথে 10 থেকে 15 মিনিট আছি। ওকে, কনগ্রাচুলেশন সবাইকে। আমার বিশ্বাস যে আপনারা আপনাদের জায়গা থেকে গত মাসে, তার আগের মাস থেকে অনেক ভালো করছেন। এই মাসে আরো ভালো কিছু করবেন। শুধু মেন্টরের সাথে ওই কানেক্টিভিটিটা আপনাদের লাগবে, মানে পসিবল। এখানে অনেকে অনেক অনেক ভালো ভালো স্কিল আছে। আমি যদি বলি নাজমুল সাকিব, তারপর আপিব, হ্যাঁ এদের খুব দারুণ স্কিল, ফয়সাল ভাই, তারপর রাসেল মাহমুদ ভাই, সবার মধ্যে খুব দারুণ কিছু স্কিল আছে।
যেটা আপনারা মার্কেটিং করেন, আমি দেখতে পারতেছি ভাই। আমার বিশ্বাস যে আপনারা আপনাদের জায়গা থেকে মেন্টর যেভাবে করে বলে, শুধু আরেকটু নিজেকে এফোর্ট দেওয়া, এফোর্টের যে একটা জায়গা আছে না, ওই জায়গাটা যদি এফোর্ট দিয়ে কাজ করতে পারেন, এই মাসও আপনারা অনেক বেশি ভালো করবেন ইনশাল্লাহ। আসেন, নতুন একটা মাস আসছে, নতুন মাসটাকে নিয়ে একটা চমৎকার গোল সেট করি। আবার বলতেছি, নতুন একটা মাস আসছে, নতুন মাসটাকে নিয়ে একটা চমৎকার গোল সেট করি, লক্ষ্য নির্ধারণ করি। কিভাবে করে লক্ষ্য নির্ধারণ করবে এটা সবাই জানি। তারপরে একদম সেলস ওয়ার্ল্ডে যদি আমি সেলসও অনেক ভালো করতে চাই, তাহলে ডেফিনেটলি আমাকে কি করতে হবে? সেলসের আগে গোল সেট করতে পারতে হবে। প্রথমে বড় লক্ষ্য নির্ধারণ করতে হবে, তারপর ছোট ছোট ভাগে ভাগ করতে হবে, যেটা গত মাসে এই ট্রেনিংটা করাইছিলাম। প্রথমে বড় লক্ষ্য নির্ধারণ করতে হবে, তারপর ছোট ছোট ভাগে বিভক্ত করতে হবে। আগেই বলি ভাই, এই মাসে 3টা সেল করবো। আরে ভাই, আপনার কি অ্যাবিলিটি আছে মাত্র 3টা সেল করা, 3000 টাকা ইনকাম করা? আপনার আরো বেশি অ্যাবিলিটি আছে। একটা মানুষ একটা মানুষ আপনি ভাবতেছেন যে আমি 2টা করতে পারবো, কিন্তু আপনার ভাবনাটাকে বড় করতেছেন যে আমি 2টা করবো না, আমি এফোর্টটা বেশি দেব। আমার চাওয়াটাকে একটু বড় করলাম, আমি একটু বড় করে চিন্তা করলাম, আমি একটু বড় করে ভাবলাম, আমি একটু বড় করে টার্গেট নিলাম, তাহলে আপনার টার্গেটটা বড় হবে। যে আমি পুরো মাসে এমন ভাবে নিজেকে কাজ করবো যাতে 10,000 টাকা ইনকাম করতে পারি এবং 10 সেল করবো। ওইভাবে করে টার্গেট করবো যে 10 সেল করবো ইনশাল্লাহ। গত মাসে হয় নাই, কিন্তু এই মাসে হবে। কারণ গত মাসে ভুলগুলোকে আইডেন্টিফাই করে এই মাসে ভালো কিছু করব, ওই ধরনের একটা টার্গেট আমাদের লাগবে। তাহলে বড় লক্ষ্য নির্ধারণ করি আগে, তারপরে এই সপ্তাহে প্রথম 1 থেকে 7 তারিখ পর্যন্ত কি পরিমাণ সেল করব, তারপরে 15 তারিখ পর্যন্ত কি পরিমাণ সেল করব, এরকম ছোট ছোট ভাগে বিভক্ত করে নিব। 5 সেলস করতে পারলে 5,000 টাকা ইনকাম। আমি জানি ভাই অনেকে আছেন আপনি বাড়ি ঘর থেকে কাজ করেন, আপনি 5,000 টাকা ইনকাম করলে স্টুডেন্ট লাইফে ভাই অনেক আলহামদুলিল্লাহ, আপনি সুন্দরভাবে আপনি চলতে পারবেন। করেন না, আগে এটি করেন না। আমি তো প্রথমে 1 বছর এটি করছি, 2 বছর এটি করছি। তারপর আপনি কম্বো সেল করেন, কম্বো সেল আছে, ওয়ারিয়র হিউজ কম্বো সেল করে, এই জন্য এই মাসে বেস্ট করছে আলহামদুলিল্লাহ। কম্বো সেল করেন, যে মাস্টার ইন ডিজিটাল মার্কেটিং একসাথে ইংলিশ স্পোকেন, কাস্টমার বুঝে। তাহলে নিচের টার্গেটটাকে ছোট করি, ফার্স্ট উইক কয়টা করবো, সেকেন্ড উইক কয়টা, থার্ড উইক কয়টা, ফোর্থ উইক কয়টা, এভাবে করে টার্গেটটাকে সেট করে সবাই নিজ নিজ গ্রুপে আজকে রাতে দিয়ে দিব এবং মেন্টরকে পার্সোনালি দিব, দিয়ে বলবো যে আমার একদিন কি টার্গেটের একদিন ইনশাআল্লাহ অর্জন করবো, আমার জন্য দোয়া করে দেন। যারা বলতে পারে না তারা করতেও পারে না, যারা বলতে পারে তারা করতে পারে। আমরা অলওয়েজ টার্গেট সেট করে আমাদের মেন্টরকে বলি যে এই মাসে এই ঘটনাটা ঘটবে ইনশাআল্লাহ। এবার লক্ষ্য কেন অর্জন হয় না? লক্ষ্য অর্জন হয় না, ইমোশন নাই, টাকার প্রতি ইমোশন নাই। আরে বাপ মায়ের তো টাকা দিচ্ছি। একটা ইমোশনাল কথা বলি, বিশ্বাস করেন, এরকম অনেক দেখছি বাবার ইনকামের উপরে ডিপেন্ডেবল, হঠাৎ করে বাবার কিছু একটা হয়ে যায়, হঠাৎ করে বাবার কিছু একটা হয়ে যায়, পুরো ফ্যামিলিটা এলোমেলো হয়ে যায়, তখন নিজে অনেক কষ্ট করে হলেও একটা চাকরির ব্যবস্থা করে। এরকম অনেকের চোখের দেখা, আল্লাহ মাফ করুক সবাই। তারপর আমি সবাইকে বলবো যে নিচের ক্যারিয়ার থাকলে অলওয়েজ নিজের ফ্যামিলিটা সেফ থাকবে। কাজের প্রতি, নিজের ক্যারিয়ারের প্রতি, নিজের ইনকামের প্রতি একটু ইমোশনটা আনতে পারতে হবে। ফ্যামিলি থেকে এখনো টাকা নিয়ে নিয়ে কেন চলবো? টাইম ম্যানেজমেন্ট এখনো ঠিক নাই। গার্লফ্রেন্ডের পিছনে প্রচুর সময় নষ্ট করতেছি, বয়ফ্রেন্ডের পিছনে প্রচুর সময় নষ্ট করতেছি, লাভ নাই ভাই। দিন শেষে আল্লাহ যাকে ভাগ্যে লিখে রাখছে সেটাই তো ঘটবে। তাহলে আমি আমার ক্যারিয়ারের প্রতি ফোকাস দিই, 2 বছর টানা ক্যারিয়ারটাকে এমন ভাবে নিয়ে এমন ভাবে এস্টাবলিশ করে ফেলবো ইনশাল্লাহ, এমন একটা গ্রেট ইনকাম করে ফেলবো, তারপর বিয়ে করে ফেলবো। তাহলে কেন এখন সময় নষ্ট করতেছি? কেন আমি রিলেশন করতেছি? কেন আমি আমার এই সেক্টরের মধ্যে রিলেশন করতেছি? কেন উল্টাপাল্টা কিছু করতেছি? লক্ষ্য কেন অর্জন হয় না? এই বিষয়গুলোর কারণে তো অর্জন হয় না। কেন ফেসবুকে প্রচুর পরিমাণে সময় দিচ্ছি, টিকটকে কেন প্রচুর পরিমাণে সময় দিচ্ছি? সময় না দিয়ে যতটুকু পারি একটু মেকানিজম করি। অজুহাত দেই সব সময়, শুধু অজুহাত, শুধু প্রবলেম। ভাই আজকে 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 অমুক অনুষ্ঠান, আজকে মিটিংটা থাকতে পারবো না। ভাই আজকে এটা, গত মাসে টোটাল কয়টা অজুহাত দিচ্ছেন দেখেন তো? লক্ষ্য কেন অর্জন হয় না? এই যে অজুহাত দিই তো আমাদের লক্ষ্য অর্জন হয় না। অজুহাত দেওয়ার কারণে লক্ষ্য অর্জন হয় না। আমার মা ঢাকাতে আসছে, একটু আগে এসে বসেছিল। টু বি অনেস্ট, আপনার এই মিটিং এ প্রবেশ করার আগে আমার 100 মানে ডিগ্রি মনে করেন যে কি ছিল, আমার হচ্ছে জ্বর ছিল। কালকে মানে বৃষ্টিতে ভিজছিলাম একটু, এবং হচ্ছে ঠান্ডা পানির মধ্যে একটু গোসল করছিলাম টাঙ্গর হাওয়ার দিকে, এবং পুরো মনে করেন যে অবস্থা খারাপ। আজকে সারা দিন এটার উপরে আছি। বিকালবেলা আমার ডিরেক্টর মিটিং ছিল, আমি বলছি যে আমি মিটিং এ যেতে পারবো না, আমার প্রচুর জ্বর, আমি যাবো না। কিন্তু বিশ্বাস করেন মিটিং এ সবার আগে যায় আমি পৌঁছেছি। তুমি না বলছো মিটিং এ আসবে না? আমার এমডি বলতেছে। আমি বলছি আমি যদি বাসায় থাকি আমি জানি আমার এই জ্বর আরো বেশি চাপবো, এবং আমি মাসের শুরুটা সুন্দরভাবে শুরু করতে পারবো না, এবং আমি আরো বেশি অসুস্থ হয়ে যাবো।
এবং এই মিটিং এ ঢুকার আগে আমি প্রচুর জ্বর, প্রথম অবস্থায় খুব আস্তে আস্তে কথা বলতেছিলাম, তার পরবর্তীতে আমাকে ঘাম দেওয়া শুরু করছে, কারণ হচ্ছে আমার জ্বর নামা শুরু করছে, এবং ইতিপূর্বে আমি এটার প্রমাণ পাইছি। অজুহাত বলে কিচ্ছু নাই ভাই, নিজের ক্যারিয়ারের দিকে এমন ভাবে ফোকাস থাকতে হবে, কিসের অজুহাত কিসের কি, এমন ভাবে ফোকাস থাকতে হবে। আমি আপনাকে বলতেছি না আপনি আমার মতো হন, আমি আপনাকে বলতেছি আপনি নিজেকে নিয়ে সিনসিয়ার হন প্লিজ। নেগেটিভিটি থেকে দূরে থাকতে হবে, প্রচুর পরিমাণে নেগেটিভিটি আছে না, অমুকের ভিডিও দেখে নাকি সেলস হয় না, এটা হয় না, সেটা হয় না, কোনো কিছু না, সবকিছু নিচের উপরে ডিপেন্ড করবে যে আমি কতটুকু পজিটিভ, আমি কতটুকু পজিটিভ। ডেলি কাজে ফোকাস না থাকা, ডেলি কাজে ফোকাস থাকা। গত মাসে আপনি গত মাসের দিকেও তাকান, কি পরিমাণ কাজে আমরা ফোকাস ছিলাম না, একটু ভাবি কি পরিমাণ কাজে ফোকাস ছিলাম না। অনেকে আছে ডেলি কাজে ফোকাস থাকি না, আর এটার জন্য কিন্তু আমাদের লক্ষ্যগুলাকে কি হয় না, অর্জন হয় না, রাইট অর রং? লক্ষ্যগুলা অর্জন হয় না। ব্রিলিয়ান্ট কমিউনিটি থেকে এখানে কে কে আছেন, বা রিবেলটিক কমিউনিটি থেকে কে কে আছেন? আবির ভাই আছেন, আরিফুল আবির ভাই, ওকে গ্রেট, রাব্বি ভাই আছেন, ছান্নাত আপু আছেন, মুমতাসির সরকার গ্রেট ভাইয়া, আনিসুর ভাই আছেন। ঘুরে দাঁড়াতে হবে একটু, হ্যাঁ, ঘুরে দাঁড়াতে হবে, এবং চাইলে অনেক গ্রেট কিছু করা যাবে ইনশাল্লাহ ভাইয়া। আবার সবাই সবার জায়গা থেকে, অনেকে আছেন এখানে অনেক দিন ধরে কাজ করতেছেন, আমার বিশ্বাস যে আপনারা ঘুরে দাঁড়ালে আবার অনেক গ্রেট কিছু আপনারা আপনাদের জায়গা থেকে করতে পারবেন, যাতে ভালো কিছু আপনারা আপনাদের জায়গা থেকে করতে পারেন। ওই বিষয়টাকে নিয়ে মেন্টরের সাথে কি করেন, মেন্টরকে সাথে নিয়ে মনে করেন যে সামনের দিকে মুভমেন্ট করেন। আসেন একদম লাস্ট পর্যায়ে চলে আসি, নিজের অ্যাসিভ প্ল্যান দেখেন। টার্গেট নিচ্ছি এ মাসে, মানে সবাই সবার জায়গা থেকে টার্গেটটাকে জমা দিব, যে টার্গেটটাকে নিব ওই টার্গেটটা ডেলি ওয়ার্কে ফোকাস দিই প্লিজ। ডেলি ওয়ার্ক না করলে কোনোভাবে টার্গেট ফিল আপ হবে না। আমরা প্রত্যেকে জান্নাতে যেতে চাই, কিন্তু 5 ওয়াক্ত সালাত আদায় না করলে কিন্তু জান্নাতে যেতে পারবো না। ডেলি ওয়ার্ক করতে হবে, ডেলি মার্কেটিং করতে হবে। আর আজকে কিন্তু মার্কেটিং এর স্ট্র্যাটেজি চেঞ্জ করে দিছি, আগামীকালকে প্রত্যেকে মার্কেটিং এর উপরে গাইডলাইন পাবেন, যে কোন বিষয়গুলোর উপরে মার্কেটিং করবেন। মানে 5 থেকে 6টা টপিক সিলেক্টেড করে দিব, এই মাসের জন্য অন্তত 7টা টপিক সিলেক্টেড করে দিব, ওই 7টা টপিক্সের উপর আপনি মার্কেটিং করেন, ডেলি মার্কেটিং করব, ডেলি ক্লায়েন্টের লিস্টটাকে আপডেট করব। কে আমার লোকাল ক্লায়েন্ট, লোকালি আপনি কাজ করে দিবেন, কে আপনার লোকাল ক্লায়েন্ট, কে আপনার লোকাল ক্লায়েন্ট, কে আপনার ডিজিটাল মার্কেটিং এর কোর্স সেল করার ক্লায়েন্ট, এটাকে দেখতে হবে। লাইভ ক্লোজিং প্রসেস, লাইভ ক্লোজিং প্রসেস এটা আগামীকালকে শিখবো, যে কিভাবে করে ক্লোজিং দিব। এই নতুন আপডেট বিষয়গুলো যদি না শিখতে পারি, তখন কিন্তু আমি ক্লোজিং এ ভালো দিতে পারবো না। লাইভ সেশন, লাইভ সেশন প্রসেসটাকে আমাদেরকে কি করতে হবে, শিখতে পারতে হবে। আর ডেলি যদি এই কাজ মানে এই অ্যাচিভ করার জন্য, ধরেন এই মাসে 5,000 টাকা ইনকাম করবেন, আর এই ইনকামটাকে অ্যাচিভ করার জন্য এটা অত্যন্ত কার্যকরী হবে ইনশাল্লাহ। আর সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট আছে আপনাদের সাথে, 5 মিনিট আছে। সাকসেসফুল বিজনেস পিপল আমরা প্রত্যেকে জানি, এই যে এতক্ষণ পর্যন্ত যা আলোচনা দেখছি সব কিন্তু বিজনেস নিয়ে। সাকসেসফুল বিজনেস পিপল কারা? জেফ বেজোস দেখেন, বিল গেটস দেখেন, মার্ক জাকারবার্গ দেখেন, জ্যাক মা দেখেন, ল্যারি এলিসন দেখেন, এলন মাস্ক দেখেন, প্রত্যেকেই তো দিন শেষে কি করতেছে ভাই, কোনো না কোনো কিছু সেল করছে, এখনো সেল করতেছে, হয়তো দামি প্রোডাক্ট সেল করে। তাহলে আগে হচ্ছে একজন সাকসেসফুল সেলসম্যান, তারপরে এরা এক একজন সাকসেসফুল বিজনেসম্যান হয়েছে। বুঝতে হবে ভাই, অনেক কিছু করা যায়, অনেক কিছু হওয়া যায়, কিন্তু কি প্রত্যেকটা ব্যক্তির লাইফ স্টোরি পড়েন। কিছুদিন আগে দেখছিলাম এলন মাস্ক তার ফ্যাক্টরিতে ঘুমিয়ে গেছিল, পৃথিবীর সেরা ধনী ধনী ব্যক্তি ফ্যাক্টরিতে ঘুমিয়ে যায়, আপনি বুঝতে পারতেছেন? স্ট্রাগল ফর সাকসেস, সফলতার জন্য স্ট্রাগলের কোনো বিকল্প নাই। 5টা স্ট্রাগল লাইফে লিখে রাখি যে করতেই হবে। স্ট্রাগল মানে ব্যর্থতা নয়, এটি প্রস্তুতির পথ। মানে আমরা অনেক সময় মনে করি যে স্ট্রাগল মানে স্ট্রাগল করতেছি, কই রেজাল্ট তো আসতেছে না, মানে আমি একজন ব্যর্থ মানুষ সেই জন্য স্ট্রাগল করতেছি না। স্ট্রাগল মানে হচ্ছে আমি নিজেকে প্রস্তুত করতেছি, যত বেশি স্ট্রাগল করব তত বেশি ভাববো যে নিজেকে প্রস্তুত করতেছি আগামী দিনে নিজেকে গ্রেট জায়গায় নিয়ে যাওয়ার জন্য। স্ট্রাগল মানে ব্যর্থতা নয়, এটা হচ্ছে প্রস্তুতির পথ। 10 থেকে 12 ঘন্টা কাজ করব, কেন করব না? নিজেকে কোশ্চেন করি, তৌফিক ভাই একটা সেক্টর থেকে তো আমার লাইফের সব কিছু আসবে, তাহলে আমি কেন করব না? এমন একটা সেক্টর যেখানে আমার পরিবারকে ভালো রাখতে পারবো, আমি নিজে ভালো থাকতে পারবো। মাঝে মাঝে সেলস হয় না, এটাই তো মজা। ওই যে হয় না দেখি তো হবে। 10-12 ঘন্টা কিভাবে এই সেক্টরে কাজ করা যায় এটা নিয়ে প্রস্তুতি নিতে হবে, এটা নিয়ে প্ল্যান করতে হবে। ওয়ারিয়র্স কেন ভালো করতেছে? কারণ এই যারা এনগেজ করছে এরা প্রত্যেকে 10-12 ঘন্টা কাজ করা অফিসে থেকে থেকে। অন্যান্য কমিউনিটি গুলো তখনই অনেক ভালো করতে পারবেন ডেফিনেটলি, যখন 10-12 ঘন্টা করে আপনারা কাজ করবেন এবং মেন্টরকে কমিটমেন্ট করবেন। স্ট্রাগল ফর সাকসেস, সাকসেসের স্ট্রাগল কি? অনেকবার পরে গিয়ে উঠে দাঁড়াবো,
এই জায়গাটা এমন একটা জায়গা, ধরেন আপনি এখন টিম করতেছেন, প্রথম অবস্থায় এই যে সেলসে আসছেন, অনেকের সেলস হচ্ছে না, বিশ্বাস করেন আপনার এখন যদি সেলস না হয়, কোন না কোন একদিন হবেই, সেটা 4 মাস পরে হোক, 5 মাস পরে হোক, তাহলে আপনার প্রথম টাকাটা আপনি প্রথমেই খেয়েছেন। আবার অনেকে আছেন প্রথম অবস্থায় অনেক সেল করছেন, কিন্তু সেকেন্ড বার আইসা আপনি সেল করতে যে আপনার সেলসটা হয় না, তখন আপনি পরে গেছেন, তার মানে আপনি তৃতীয়বার আবার ঘুরে দাঁড়াবেন। এভাবে করে অন্তত 7-8 বার পরে যাবেন। আমি তাহিদ পড়ছি, সেলস সেক্টর মানে এরকম, আপনি অনেকবার পরে যে আপনি উঠে দাঁড়াবেন। কর্নেল স্যান্ডারসন নাম শুনছেন? কেএফসির প্রতিষ্ঠাতা। কেএফসিতে প্রবেশ করলে দেখবেন যে একজন মুরব্বী টাইপের মানুষ আছে, তার লাইফ হিস্টোরি পড়বেন। পরিবার ছেড়ে দিয়ে চলে গেছে তাকে, তার ছেলে মেয়ে তাকে ছেড়ে দিয়ে চলে গেছে, ওয়াইফ ছেড়ে দিয়ে চলে গেছে, ও সেলসে কাজ করে, হ্যাঁ 1 মাসে দেখে যে 5,000 টাকা ইনকাম নাই, তার মানে কি ওর সাথে থাকবে, ওর ফ্যামিলি থাকবে? 3,000 টাকা ইনকাম নাই, ফ্যামিলি থাকবে? ফ্যামিলি তাকে ছেড়ে দিয়ে চলে গেছে, কিন্তু সে তার সেলস প্রফেশনকে ঠিক রাখছে, এবং একটা সময় সে প্ল্যান করছে যে আজকে থেকে আমি চিকেন সেল করা শুরু করব। আর ওইটা দ্বারাই আজকে সারা পৃথিবীর 110টা কান্ট্রিতে তার ব্রাঞ্চ, এবং কয়েক বিলিয়ন টাকার মালিক, এবং 65 বছর বয়সে সাকসেস হয়েছে, রাইট? 65 ইয়ার্সে গিয়ে। তার মানে যারা ভাই এগুলাকে বুঝে, তারা এখান থেকে ভালো কিছু করে। অনেকবার পরে গিয়ে আপনি উঠে দাঁড়াতে পারলেই কিন্তু আপনি এই সেলস সেক্টরে স্ট্রাগল করতে পারবেন। কনসিস্টেন্সি বিটস ট্যালেন্ট। কনসিস্টেন্সিটাকে ডেফিনেটলি মেইনটেইন করতে হবে। 3 দিন কাজ করি 2 দিন নাই, 3 দিন কাজ করি 2 দিন নাই, 2 দিন কাজ করি 3 দিন নাই, 5 দিন কাজ করি 5 দিন নাই, এরকম হবে না ভাই। প্রতিদিনই করি, প্রতিদিনই করি, প্রতিদিনই করি। প্রতিদিনই যেমন খাইতে হয়, প্রতিদিনই যেমন নামাজ আদায় করতে হয়, প্রতিদিনই যেমন আল্লাহর হুকুম আহকাম পালন করতে হয়, প্রতিদিনই কাজ করি, কাজটা প্রতিদিন করি। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে, এই যে কাজ করতে যা বিভিন্ন প্রবলেমে পড়ি, পরিবার থেকে প্রবলেম আছে, এই প্রবলেম গুলোকে ওভারকাম করা এক ধরনের স্ট্রাগল। পরিবার চাচ্ছেন আমি করি, স্ট্রাগল। বড় ভাই চাচ্ছেন আমি করি, স্ট্রাগল করতে হবে। যখনই কাজ করতেছি তখনই মনে করেন যে কোন একটা বাধা আসতেছে, স্ট্রাগল করতে হবে, ওই বাধাকে ওভারকাম করে। নিজের একটা অনেক বড় অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, স্ট্রাগল করতে হবে, যে না আমি করবি, অ্যাক্সিডেন্ট হোক যাই হোক আমি আমার লক্ষ্যে পৌঁছাবো। এই ধরনের মেন্টালিটি যদি আমাদের থাকে, ডেফিনেটলি আমরা আমাদের জায়গা থেকে গ্রেট কিছু করতে পারবো, এটার কোনো অবকাশ নাই। পারবো কিনা ইনশাল্লাহ ভালো কিছু করতে? তাহলে এই মাসকে নিয়ে একটা চমৎকার টার্গেট নিয়ে আমরা কি সেলফ বিশ্বের সাথে নিজেকে ইনভলভ রেখে সেলফ বিশ্বে নিজেকে রাজত্ব করতে পারবো কিনা? ইয়েস অর নো? আনমিউট করে বলুন। Yes, boss. ইনশাআল্লাহ অবশ্যই পারবো। স্যার ইয়েস পারবো। আমাদের কোম্পানির সিইও রাকিব স্যারকে সবাই চিনেন, আমাদের প্রত্যেকের জন্য আইকনিক একজন পার্সন। দেখেন আমাদের মতো সেলস প্রফেশনের সাথে ইনভলভ ছিল, বাংলাদেশের সেলস নিয়ে কাজ করতেছিল। এই যে কয়েকদিন পর আবার ফ্লাইট, প্রতি মাসেই কম বেশি সে ইউকেতে যায়, ইউকেতে তার অনেকগুলো বিজনেস চলতেছে। তাহলে চিন্তা করেন, এখানে সেলস করার পরে পুরো বিশ্বকে রাজত্ব করতেছে, করা যায় না? তার মানে কি আপনি যখন এই জায়গাটা সেলসে রাজত্ব করতে পারবেন, একটা সময় ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু আপনি বিজনেস দ্বারা করাতে পারবেন ডেফিনেটলি, এটার কোনো অবকাশ নাই। আমাদের ক্যারিয়ার কোর্সের একটা শিডিউল চেয়েছিলাম, নাই ক্যারিয়ার কোর্স কোথায় আছে, শুনলাম যে দুবাই বিজনেস নিয়ে, দুবাই একটা বিজনেস দ্বারা করাইছে। তার মানে বুঝেন ভাই, আমাদের সিনিয়র যারা আছে তারা ম্যাক্সিমামই কিন্তু আলহামদুলিল্লাহ গ্রেট গ্রেট জায়গায় কিছু করতেছে। এজন্য আমরা এখন অনেক কিছু ভেবে চিন্তে নিয়ে আসছি, যে একটা ব্যক্তি যদি এই সেলস থেকে অনেক কিছু করতে পারে, ডেফিনেটলি সে ওয়ার্ল্ড ওয়াইড সেলস প্রফেশন নিয়ে কাজ করতে পারবে এবং ব্যবসা করতে পারবে। আপনি নিজেকে ওয়ার্ল্ড ওয়াইড এর জন্য প্রস্তুত করেন। আজকের দিনের আলোচনা থেকে আমি আপনাকে বলবো, ক্যারিয়ার আপনার, জীবন আপনার, আমরা আমাদেরকে এমন ভাবে তৈরি করি যাতে করে আমার পরিবারটা ভালো থাকে, আমি নিজেকে ভালো রাখতে পারি, আমি আমার 8-10টা 15টা বন্ধু বান্ধবদের থেকে নিজে থেকে ইউনিক ভাবে নিজেকে তৈরি করব, ধৈর্য ধরবো, কনসিস্টেন্সি মেনটেন করে কাজ করব, টার্গেট সেট করব, এই মাসে নিজের জীবনের সেরাটা করব। আগামীকালকে থেকেই প্ল্যান করে করে কাজ করি, প্ল্যান ছাড়া কোনো কাজ হয় না। আগামীকালকে থেকে গ্রেট প্ল্যান করে কাজ করি। সবার জন্য দোয়া রইল। আমার বিশ্বাস যে আমরা অনেক ভালো কিছু করতে পারবো। নেক্সট ট্রেনিং, আগামীকালকে ট্রেনিং, দারুণ কিছু বিষয় থাকবে। সবাই আগামীকালকে ট্রেনিং এ জয়েন হন, কারণ ট্রেনিং এ যারা A to Z ক্লাস পর্যন্ত থাকবেন তাদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। না, আগামীকালকের কুইজটা সবাই ভালোভাবে দেন। যারা আজকের ট্রেনিং এ মনোযোগ সহকারে ছিলেন তারা আগামীকালকের কুইজ ভালো দিতে পারবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তাজুল ইসলাম স্যারকে এত সুন্দরভাবে একটা ট্রেনিং সেশন করানোর জন্য।